সবাই একটু বলুন শ্রীবাস ঠাকুর। আজকে কার আবির্ভাব তিথি ভক্তগণ? শ্রীবাস ঠাকুরের। এজন্য বৈষ্ণবের আবির্ভাব হয় এবং তিরোভাব হয়। জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। সর্বকাল চারি ভাই গায় কৃষ্ণ নাম, ত্রিকাল করয়ে কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। সর্বাবতার সার শিররত্ন, সর্বাবতারী প্রেম গন্ধ আনন্দ গন্ধ। ঔদার্য পুরুষোত্তম, বাঙালির হৃদয়ের ঠাকুর, আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণ সর্বস্ব, পরম কৃপাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অহৈতুকী করুণায় যুগল কিশোর শ্রী শ্রী রাধা মাধবের অপার করুণায় 3 দিবসীয় যে হরি কথা সুধা যজ্ঞের আয়োজন, সেই 3 দিনের হরি কথার আজ অন্তিম রজনী। সর্বপ্রথমে অস্মদীয় শ্রী শ্রী গুরু মহারাজের শ্রীচরণ পদ্মে বারংবার প্রণতি জ্ঞাপন করি। তৎসহ শ্রীল গুরু মহারাজের করুণা কণা প্রার্থনা করি। আমার সম্মুখে যত পূজনীয় জন, যত অনুরাগী জন, সকল পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী, সমস্ত ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। আজ অখিল গৌরীয় গণের জীবনে অত্যন্ত বিশেষ একটা দিন। আপনারা সবাই জানেন যে আজ কি দিন। গৌরী বৈষ্ণবের জীবনে যে তিথিগুলোর, যে দিনগুলোর বড় মহিমা, আজ পঞ্চতত্ত্বান্তর্গত শ্রীল শ্রীবাস ঠাকুরের শুভ প্রাকট্য তিথি, আবির্ভাব তিথি। সবাই আমরা শ্রীবাস ঠাকুরের নামে একটু জয়ধ্বনি দেব। বলিয়ে শ্রীবাস ঠাকুর কি। শ্রীমা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
আদি লীলার প্রথম পরিচ্ছেদে জানিয়েছেন, মহাপ্রভুর ভক্ত যত শ্রীবাস প্রধান, যাহা তাহারও চরণে মোর সহস্র প্রণাম। মহাপ্রভুর যত ভক্তবৃন্দ রয়েছে তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছে প্রধান। প্রধান কি ভক্তগণ? সবাই একটু বলুন, শ্রীবাস ঠাকুর। আজকে কার আবির্ভাব তিথি ভক্তগণ? শ্রীবাস ঠাকুরের। দেখুন, ঈশ্বরের প্রাকট্য তিথি যেমন পবিত্র, একজন ভক্তের কিংবা একজন বৈষ্ণবের প্রাকট্য কিংবা তার শুভ আবির্ভাব একই পবিত্র। কারণ চৈতন্য ভাগবত আদিতে আমাদের আচার্য স্পষ্ট জানিয়েছেন, ঈশ্বরের জন্মতিথি যে হেন পবিত্র, বৈষ্ণবের সেহ জন্মতিথির চরিত্র। যেমন ঈশ্বরের আবির্ভাব অত্যন্ত মঙ্গলজনক শুভ, ঠিক একই প্রকারে ভক্তের আবির্ভাব, বৈষ্ণবের আবির্ভাবও কিন্তু একইভাবে পবিত্র। বৈষ্ণবদের মধ্যে কিন্তু জন্ম মৃত্যু শব্দটা, অর্থাৎ কোন বৈষ্ণব যদি এই জাগতিক শরীর যদি পরিহার করে সেই নিত্যলীলায় প্রবিষ্ট হয়, বৈষ্ণবের জন্মকে বৈষ্ণবীয় যে ভাষা সেখানে জন্ম বলা হয় না। কারণ ঈশ্বরের জন্মতিথি যেমন পবিত্র, ভক্ত কিংবা বৈষ্ণবের জন্মতিথিও একই পবিত্র, তেমন পবিত্র। এজন্য বৈষ্ণবের আবির্ভাব হয় এবং তিরোভাব হয়। কোন বৈষ্ণব যদি, অনেকে যারা বোঝে না তারা বলে মৃত্যুবরণ করেছে, কিন্তু এই শব্দটা বৈষ্ণবের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বৈষ্ণবের আবির্ভাব এবং তিরোভাব। তারা যে বিষ্ণু ভক্তি পরায়ণ, যারা এই প্রকার বিষ্ণু ভক্তি পরায়ণ, তারা যদি অতি চণ্ডালও হয় তথাপিও সে পরম পূজনীয়, পরম পবিত্র। আমাদের পদ্ম পুরাণের পাতাল খণ্ডের ৪র্থ অধ্যায়ে ২৪৫ নম্বর শ্লোক থেকে ২৫০ সংখ্যক শ্লোকের মধ্যে ভক্তের যে কত অপার মহিমা, বৈষ্ণবের যে কত অপার মহিমা সে বিষয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? येषां प्रियां भागवतां तेषां वै ब्रह्मणप्रियः वैकुण्ठात् प्रोषितास्ते यत्र लोकपावनहेतवे उदरे विष्णुनैवेद्यं स्वापकोऽपि वैष्णवः। বলছে দেখো, মহিমাটা একবার উপলব্ধি করার চেষ্টা করুন। বলছেন যাদের নাকি ভাগবত খুব ভালো লাগে। কি ভালো লাগে ভক্তগণ? যাদের নাকি ভাগবত অত্যন্ত ভালো লাগে, যাদের নাকি ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা আছে, যাদের অঙ্গে তিলক বিরাজ করে, যাদের অঙ্গে তিলক পরিদর্শন করা যায়, ললাটে হরিমন্দির থাকবে, দ্বাদশাঙ্গে
হরিমন্দির অঙ্কিত থাকবে, যাদের উদরে, যাদের জঠরে বিষ্ণু নৈবেদ্য থাকবে, অর্থাৎ মহাপ্রসাদ থাকবে। বললেন যদি এই প্রকার কাউকে দেখো, সে যদি চণ্ডালও হয় তথাপিও সে পরম পূজনীয়, পরম পবিত্র। এর থেকে একটা শুদ্ধ ভক্তের লক্ষণ যে কেমন হতে পারে আমরা স্পষ্ট বুঝতে পারি। শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ কি? বললেন সে ভাগবতের কথা শুনতে অত্যন্ত ভালোবাসবে, ভগবানের কথার প্রতি তার অত্যন্ত রুচি থাকবে। কি থাকবে ভক্তগণ? রুচি। যারা ব্রাহ্মণকে শ্রদ্ধা করবে, এবং বললেন যাদের উদরে, যাদের জঠরে মহাপ্রসাদ থাকবে, অর্থাৎ এর থেকে কিন্তু এই সিদ্ধান্ত স্পষ্ট যে যদি নিজেকে শুদ্ধ ভক্ত হিসেবে পরিচয় দিতে হয়, তো আমার পেটে যদি মহাপ্রসাদ না থেকে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আমি নিজেকে শুদ্ধ ভক্ত বলে পরিচয় দিতে পারবো। যদি আমার জঠরে মহাপ্রসাদ না থেকে অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আমি নিজেকে শুদ্ধ ভক্ত বলে পরিচয় দিতে পারবো না। তাহলে শুদ্ধ ভক্ত অবশ্যই সবসময় প্রসাদ পাবে। শুদ্ধ ভক্ত বলে পরিচয় দিতে হলে তাকে প্রসাদ ভোজী হওয়ার কোনো বিকল্প নাই, তাকে প্রসাদ ভোজী হতে হবে। তো যাই হোক, শ্রীবাস ঠাকুর যার কৃপা, শ্রীবাস ঠাকুর যার এত অপার মহিমার কথা বলছে, সেই শ্রীবাস ঠাকুর তার যে এত অপার মহিমা, এটা যদি আমরা গোস্বামী গ্রন্থ অধ্যয়ন না করি আমরা সহসা বুঝতে পারবো না। এই যে শ্রীবাস ঠাকুর বলছেন, সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যার মন্দিরে হইল চৈতন্য বিলাস। এই শ্রীবাস ঠাকুরের যে পূর্ব বসতি, আসলে নিজের যদি ভজন সাধন কিছু না থাকে, তাহলে এটা বোঝার একটা খুব ভালো উপায় হচ্ছে সে সুষ্ঠুভাবে কিছু করতে পারবে না, এরকম বিঘ্ন হবে। ভজন সাধন যদি কিছু না থাকে তাহলে এরকম বিঘ্ন সৃষ্টি হয়। এ দোষটা আমার জন্যই এরকম হচ্ছে। আমার এই দোষকে আপনারা অবশ্যই ক্ষমা করবেন। এই শ্রীবাস ঠাকুরের পূর্বপুরুষ কিংবা পূর্ব বসতি শ্রীহট্টে। কোথায় বললাম? শ্রীহট্টে, আমাদের বাংলাদেশে। এই শ্রীবাস পণ্ডিত তার 4 জন ভাইয়ের কথা পাওয়া যায়। কতজন বললাম? 4 জন। কারা কারা? শ্রীরাম, শ্রীপতি, শ্রীনিধি এবং শ্রীবাস। এই 4 জন ভাইয়ের নাম আমরা পেয়ে থাকি গ্রন্থে। তো এনারা বাংলাদেশের শ্রীহট্টে থাকতেন।
কিন্তু পরবর্তীতে এনারা নবদ্বীপে চলে যান। কোথায় চলে যান? সবাই একটু বলো। নবদ্বীপে। সেই নবদ্বীপে এই শ্রীবাস ঠাকুর চলে গেলেন। সেখানে একবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছে, কারে পুজিস কার করিস ধ্যান, যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। মহাপ্রভু নিজে বলছে, শ্রীবাস তুমি কাকে পূজা করছো? যার পূজা করছো এই দেখো তোমার সামনে আমি। শ্রীবাস ঠাকুর যার পূজা করছে, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের সম্মুখে যে বলছে তুমি যার পূজা করো এই যে আমি সাক্ষাৎ তোমার সম্মুখে। এই যে এই কাজগুলো না বাবা আগে থেকে করে রাখতে হয়, এর জন্য অনেক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এর দোষটাও মনে হয় আমার। কি জানি এত পাপ করেছি, এত অপরাধ করেছি যে এই যে প্রমাণ পাচ্ছি একদম সরাসরি। শ্রীবাস ঠাকুর যার পূজা করছে, মহাপ্রভু সামনে যে বলছে, আরে শ্রীবাস তুমি যার পূজা করছো এই দেখো আমি তোমার সামনে। সেই সময় বিষ্ণু মন্দিরে মহাপ্রভু গেলেন, যে শ্রীবাস ঠাকুর দেখছেন যে সেই বিষ্ণু মন্দিরে চতুর্ভুজ রূপে শ্রীমান মহাপ্রভু প্রকট হয়ে গেলেন। মহাপ্রভু তখন চতুর্ভুজ মূর্তিতে প্রকট হলেন। আসলে তো অলৌকিক লীলা। এই সব লীলার প্রভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য ভাগবতে বলছেন এই সমস্ত লীলার কোনো পরিচ্ছেদ হয় না, কোনো অধ্যায় হয় না, শুধু আবির্ভাব আর তিরোভাব হয়। এই লীলা যে অনন্ত অপার। কেন? সেই কৃষ্ণ এবে চৈতন্য নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, তার এক কণা মাত্র স্পর্শী সে কৃপা তাহার। বলা হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান মহাপ্রভুর যে লীলা এ তো অনন্ত, এ তো অপার, তার এক কণা মাত্রও আমি স্পর্শ করতে পারছি না। তার এক কণা মাত্র স্পর্শ হচ্ছে। এত অনন্ত, এত অপার, অলৌকিক এই লীলা, অচিন্তনীয় লীলা, অকল্পনীয় লীলা। अचिन्त्या खलु ये भावान् कामस्तर्केण योजयेत्, प्रकृतिभ्यो परं यत् तच्चिन्तस्य लक्षणम्। ভক্তির অসংখ্য সিন্ধু গ্রন্থে তাই বলছেন এ তো অচিন্তনীয় লীলা। এই লীলা যতদিন না পর্যন্ত আমি মনোযোগ না দিতে পারবো, আমি কিছু অনুভব করতে পারবো না, বুঝতে পারবো না। এবং মনোযোগটা অত্যন্ত গাঢ় হতে হবে। মনোযোগটা যদি গাঢ় না হয় তাহলে এইসব কথা মাথার উপর দিয়ে চলে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। দেখুন কি বলা হচ্ছে, যখন
মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস ঠাকুরের সাক্ষাৎ হলো। মহাপ্রভুর চতুর্ভুজ মূর্তিতে প্রকট হলেন। শ্রীবাস ঠাকুর ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করলেন শ্রীমন মহাপ্রভুকে এবং মহাপ্রভুর দিব্য স্তুতি করতে লাগলেন। কেমন স্তুতি? বিশ্বম্ভর পায়ে মোর নমস্কার, নবঘন বর্ণ তার চরণে নমস্কার, সচির নন্দন পায়ে মোর নমস্কার, নবগুঞ্জামালা শিখি পুচ্ছ ভূষণ যার, গঙ্গাদাস ও শিষ্য পায়ে মোর নমস্কার, যাহারো বনমালী দধি করে দধি অদন যাহার, জগন্নাথ পুত্র পায়ে মোর নমস্কার, কোটি রূপ যিনি রূপ বদন যাহার, সিংহবেত্র বেণু চিহ্ন ভূষণ যাহার, সেই প্রভু তোমার চরণে নমস্কার। চারি বেদে ঘোষে যারে নন্দের নন্দন নন্দের কুমার, সেই প্রভু তোমার চরণে নমস্কার। চৈতন্য ভাগবতে বলছেন, এইরকম দিব্য স্তুতি করছেন, মহাপ্রভুর স্তব করছেন, মহাপ্রভুর প্রশংসা করছেন শ্রীবাস ঠাকুর। আমি সেই বিশ্বম্ভরকে নমস্কার করি, আমি সেই গঙ্গাদাস পণ্ডিতের শিষ্যকে নমস্কার করি, আমি সেই জগন্নাথ মিশ্রের পুত্রকে নমস্কার করি, আমি সেই সচির দুলালকে নমস্কার করি, যাকে চারি বেদ অনুসন্ধান করেও যার কোনো সীমা পাচ্ছেন না। চারটা বেদ যার মহিমার অন্ত খুঁজে পাচ্ছেন না। এই জন্যই তো বলা হচ্ছে, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। যারা নাকি মহাপ্রভুকে একবার জেনে গেছে, তাদের তো সবকিছুই জানা হয়ে গেছে, কিন্তু আমার বেদ পড়া শেষ, বেদান্ত পড়া শেষ, ন্যায় শাস্ত্র ন্যায় দর্শন পড়া শেষ, স্মৃতিশাস্ত্র পড়া শেষ, পুরাণ শাস্ত্র পড়া শেষ, তন্ত্রশাস্ত্র পড়া শেষ, মহাভারত পড়া শেষ, রামায়ণ পড়া শেষ, গীতা পড়া শেষ, ভাগবত পড়া শেষ, তন্ত্র সমস্ত মহাভারত আদি শাস্ত্র সব পড়া শেষ, কিন্তু এত সমস্ত শাস্ত্র পড়েও যদি মহাপ্রভুকে পরম ব্রহ্ম রসব্রহ্ম রূপে না চিনতে পারি, তাহলে বললেন আমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন নিষ্ফল। আমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন কি হয়ে যাবে ভক্তগণ? নিষ্ফল হয়ে যাবে। এত শাস্ত্র পড়েও যদি আমি বুঝতে না পারি যে মহাপ্রভু পরম পূর্ণতম ব্রহ্ম রসব্রহ্ম, যাকে বেদও নির্ণয় করতে পারছে না, বেদও যার মহিমা বলতে পারছে না, সমস্ত শাস্ত্র যাকে সম্যক রূপে স্তুতি করতে পারছে না, सर्विषये रमणाय चोरमणि विरमभिन संलक्ष्यते यत्स्वरूपं श्रीश ब्रह्मज्ञगम्या कापि यस्यातिरम्या येनाकस्मज्जगत् श्रीहरिरसुमदिरामत्तमेतद्व्यधायि श्रीमच्चैतन्यचन्द्रः सखीमुममुगिरं गोचरश्चेतसो वा। চৈতন্য চন্দ্রামৃতমে বলছেন, যিনি সমস্ত শ্রুতি শাস্ত্রের চূড়ামণি, সমস্ত বেদ সমস্ত শাস্ত্র যার মহিমার অন্ত খুঁজে পাচ্ছে না, বেদও যাকে নির্ণয় করতে পারছে না, এমন তত্ত্ব আমাদের গৌরচন্দ্র নবদ্বীপচন্দ্র, সেই
মহাপ্রভুর এইভাবে দিব্যস্তুতি করছেন, যাকে না জানতে পারলে সমস্ত শাস্ত্র অধ্যয়ন বৃথা, ব্যর্থ। প্রমাণ কোথায়? শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম, সেইখানে আচার্য চরণ বলছেন, অচৈতন্যমিদং বিশ্বে যোতি চৈতন্যমীশ্বরম ন বিদুঃ সর্ব শাস্ত্রজ্ঞাঃ হি অপি ভ্রম্যন্তি তে জনঃ। সমস্ত শাস্ত্র আমি জানি, কিন্তু যদি মহাপ্রভুকে ঈশ্বর বলে না মানতে পারি, আমার সমস্ত শাস্ত্র অধ্যয়ন নিষ্ফল, ব্যর্থ। কারণ সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য এটাই যে মানুষ যেন গৌর ভক্ত হয়, মানুষ যেন মহাপ্রভুর চরণের আশ্রয় নিতে পারে। এটাই বেদের অভিপ্রায়, এটাই বেদের অভিপ্রেত। সবাই যেন গৌর ভক্ত হয়, গৌরনিষ্ঠ হয়। এজন্যই তো বলছেন যে গৌর ভগতি গৌর মকতি গৌর বেদের সার, গৌর ভজহ গৌর সাধহ গৌর করিবেন পার। সেই মহাপ্রভুই হচ্ছে বেদের সার। বেদের সার কি ভক্তগণ? মহাপ্রভু আমাদের গৌর সুন্দর। বারংবার বলা হচ্ছে বেদ যার মহিমা নির্ণয় করতে পারছে না, এমন তত্ত্ব আমাদের শ্রীমান নবদ্বীপচন্দ্র। তো সেই মহাপ্রভুর এইভাবে দিব্যস্তুতি করলেন। তো এই যে ঠাকুর শ্রীবাস ঠাকুর, এনার প্রসঙ্গে আপনারা এনার জীবন চরিত পেয়ে যাবে শ্রী শ্রী গৌর পার্ষদ চরিতাবলী নামক গ্রন্থে। সেই গ্রন্থে শ্রীবাস ঠাকুরের জীবনী আলোচনা করা হয়েছে। তো সেই গ্রন্থে আমরা পেয়ে থাকি যে মহাপ্রভুর জন্য এক নারী, তার নাম হচ্ছে দুঃখী। নামটা কি ভক্তগণ? দুঃখী নামক এক নারী মহাপ্রভুর জন্য জল আনত। তো মহাপ্রভুর কর্মে এই কথা গেল যে প্রত্যেকদিন আমার জন্য জল কে নিয়ে আসে। তো বলা হলো দুঃখী নামে এক নারী আছে, এক দাসী আছে। সেই দাসী প্রতিদিন মহাপ্রভুর জন্য জল আনয়ন করে। তখন মহাপ্রভু বললেন যে আরে, যারা ভগবানের জন্য জল আনে, যারা ভগবানের সেবা করে, তারা তো কখনো দুঃখী হতে পারে না, তারা তো সুখী। তারা কি কখনো দুঃখী হয়? তারা তো সুখী। মহাপ্রভু সেই দাসীর নাম দুঃখী থেকে সুখীতে পরিবর্তন করলেন। এই একটা লীলা। এরপরে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের ভ্রাতৃসুতা অর্থাৎ ভাইয়ের কন্যা নারায়ণী দেবী, ভাইয়ের নাম কি? নলিন পণ্ডিত। নামটা কি? সবাইকে বলতে হবে। নামটা কি? নলিন পণ্ডিত, যাকে বলা হয় শ্রীবাস পণ্ডিতাগ্রজ, অর্থাৎ শ্রীবাস পণ্ডিতেরও অগ্রজ। সেই শ্রীবাস পণ্ডিতের অগ্রজ নলিন পণ্ডিতের কন্যা নারায়ণী দেবী। নামটা কি বললাম ভক্তগণ? নারায়ণী দেবী। এই নারায়ণী দেবীকে মহাপ্রভু বলছে, নারায়ণী কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করো, কৃষ্ণ বলে একটু কাঁদো। 4 বৎসর পরম উন্মত্ত, হা কৃষ্ণ বলি কান্দে নাহিক সঙ্গীত, অঙ্গ বহি ধারা পড়ে পৃথিবীর তলে। কি অপার কথা বলছেন দেখুন। মহাপ্রভু বলছেন নারায়ণী হা কৃষ্ণ বলে কাঁদো। নারায়ণী ক্রন্দন করতে করতে আর ওনার সর্বাঙ্গ অভিস্নত হচ্ছে, সর্বাঙ্গ সিঞ্চিত হচ্ছে ওনার মৃত্যু জলে, ওনার প্রেমাশ্রুতে। নারায়ণীর এই প্রেম দশা
প্রেম ও বিকার দেখে সবাই ক্রন্দন করছে। তাই প্রেমটা কত কারো চিন্তা করতে পারেন, সবাই ক্রন্দন করছে। তো আচ্ছা, আপনারা হয়তো জানেন, কারণ আপনারা এখানে যারা যারা আছেন আপনারা তো একটু গ্রন্থ হয়তো পড়েন। এই হয়তো বলাও হয়তো আমার অপরাধ হয়ে যাচ্ছে। আপনারা এখানে যারা যারা আছেন তারা প্রতিদিন গ্রন্থ পড়েন। আপনারা গ্রন্থ না পড়ে এখানে যারা যারা আছেন, এমনকি আমার সাথে যারা যারা এসছে, তারাও গ্রন্থ না পড়ে হয়তো আর শয়নে যান না। কারণ আমাকে যদি কেউ বলে, আমার মুখেই তো জুতোর বাড়ি পড়বে, ওরে এত যে উপদেশ দাও, তোমার সঙ্গে যারা আসছে তারা মানে তো আমারই তো কান একদম লাল করে ছেড়ে দেবেন। এই জন্য আমাদের না এই শুধু আবেগে ভাসলে হবে না। একটু হানি তাই বললাম, একটু জয় রাধে বললাম, একটু জয় গৌর বললাম, কিন্তু ইতিহাসের ওই রশ্মি কাঠটাও আমি জানি না। গ্রন্থের বড় জ্ঞান নাই, শাস্ত্রের তালব বসার জ্ঞানও নাই, আর মুখে শুধু একটু হরিধ্বনি দিলাম, ব্যাস মিটে গেল। না, ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানলে আপনার রুচি হবে না, আর রুচি হলেও রুচিটা বড় অল্প, রুচিটা প্রগাঢ় হবে না। আপনি যদি শাস্ত্রের জ্ঞান না থাকে, আপনার রুচিটা প্রগাঢ়ত্ব প্রাপ্ত হবে না। এজন্য শাস্ত্রের জ্ঞান আমাদের একান্ত কাম্য, একান্ত প্রয়োজনীয়, অত্যাবশ্যক। তো এই যে নারায়ণী, এই নারায়ণী দেবীর পুত্রই হচ্ছে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর। তার মানে এই নারায়ণীর পুত্রই হচ্ছে ব্যাসাবতার। যে চৈতন্য ভাগবত আপনারা নাম শুনেছেন না, এই চৈতন্য ভাগবতের প্রণেতা ব্যাসাবতার যাকে বলা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তাহলে নারায়ণী দেবীর পুত্রের নাম কি বললাম? বলুন সবাই একটু, আমি আরেকবার বলি, বৃন্দাবন দাস ঠাকুর। নামটি কি ভক্তগণ? বৃন্দাবন দাস ঠাকুর। এই বৃন্দাবন দাস ঠাকুরের মায়ের নাম কি? সবাই বলুন ভক্তগণ, নারায়ণী। আর বৃন্দাবন দাস ঠাকুরের বাবার নাম হচ্ছে বৈকুণ্ঠনাথ বিপ্র। নামটা কি বললাম? বৈকুণ্ঠনাথ বিপ্র। ইনি আমাদের যে চৈতন্য, এই যে আমি চৈতন্য ভাগবত থেকে যে শ্রীবাস ঠাকুরের স্তুতি বললাম না, এই চৈতন্য ভাগবতের মহিমা কতটা আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরিতামৃতে জানিয়েছে যে চৈতন্য ভাগবতের কি অপার মহিমা। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মহাপাষণ্ডী যবন যদি শুনে ভাগবত, চৈতন্য ভাগবত যদি শুনে পাষণ্ডী যবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা আনি করিয়া উদ্ধার। মনুষ্য রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। চৈতন্য ভাগবতের মহিমা জানাচ্ছেন, এই ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের মহিমা জানাচ্ছেন।
যে বৃন্দাবন দাস ঠাকুরের চরণে আমার কোটি কোটি দণ্ডবত, কোটি কোটি প্রণাম। যেই চৈতন্য ভাগবত জগৎজীবকে প্রদান করেছে বলে মহাপাষণ্ডী জগৎও পবিত্র হয়ে যাচ্ছে। এই চৈতন্য ভাগবতের কথা যদি কেউ শোনে, সে যদি মহাপাষণ্ডীও হয়, তো বললেন যতক্ষণ চৈতন্য ভাগবতের কথা শুনবে, যতক্ষণ চৈতন্য চরিতামৃতের কথা শুনবে, বললেন ততক্ষণ সে মহাবৈষ্ণব। এত অপার মহিমা। তাকে কেবল বৈষ্ণব বললেন না, বললেন সে মহাবৈষ্ণব। এত অপার মহিমা চৈতন্য ভাগবতের। বললেন যে মানুষের দ্বারা এই এত অপূর্ব গ্রন্থ, গ্রন্থ রাজাধিরাজ, মানুষের দ্বারা এত অপূর্ব গ্রন্থামৃত রচনা কখনো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা কোনো সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। বৃন্দাবন দাস ঠাকুর উনি দাপর লীলাতে বেদব্যাস ছিলেন। দাপর লীলাতে কে ছিলেন ভক্তগণ? বেদব্যাস। কে ছিলেন সবাই একটু বলেন ভক্তগণ? বেদব্যাস। যেই বেদব্যাস মহাভারত লিখেছেন, যেই মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে। কত লক্ষ শ্লোক ভক্তগণ? 1 লক্ষ শ্লোক। যেই বেদব্যাস ব্যাস সংহিতা লিখেছে, যেই বেদব্যাস 18 পুরাণ লিখেছে, যেই বেদব্যাস সমস্ত পুরাণ লেখার সর্বশেষে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সর্বপুরাণ চক্রবর্তী সম্রাট, সেই ভাগবতেরও প্রণেতা বেদব্যাস। আমাদের বেদান্তের ব্যাখ্যাকার, ব্রহ্মসূত্রের লেখক এই বেদব্যাস। আমাদের বেদকে বিভাগ করেছে এই বেদব্যাস। বেদকে বিভাগ করেছে বলেই ওনার নাম বেদব্যাস। পূর্বে এই বেদ, এটা তো ধারণা করা হয় যে এটা নাকি তখন অখণ্ড ছিল, কিন্তু পরবর্তীতে নাকি বেদব্যাস তাকে 4টা ভাগে বিভক্ত করে। একটা ভাগের নাম দেয় ঋগ্বেদ, একটা ভাগের নাম দেয় যজুর্বেদ, একটা ভাগের নাম দেয় অথর্ববেদ, আর একটা ভাগের নাম সামবেদ। তো সেই বেদব্যাসের অবতার হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর, তার লেখা চৈতন্য ভাগবত। সেই চৈতন্য ভাগবতের থেকে আপনাদের পয়ার শোনাচ্ছি। এটা আপনাদেরই করুণা। আপনারা আমাকে বলার সাহস, বলার আজ্ঞা দিয়েছেন বলেই আমি উচ্চ আসনে বসে আপনাদেরকে নিচে বসিয়ে রেখে কত বড় ধৃষ্টতা করছি। আসলে মহিমা এখানে আপনাদের। কেন জানেন? আপনাদেরই মহিমা। এখানে যদি আপনারা না আসতেন তাহলে এত আনন্দ হতো কি? ভক্ত যদি বেশি না হয় তাহলে মজা হয় তেমন না। আপনারা এত অনুরাগী, আপনারা এতটা শ্রদ্ধালু, আপনারা ভাগবতের কথা, গ্রন্থের কথা, শাস্ত্রের কথা কতটা ভালোবাসেন যে আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে আপনারা ভগবানের কথা শোনার জন্য ছুটে চলে এসেছেন। মহিমা তো আপনাদের। আপনারা না আসলে এত আনন্দ হতো না। আপনারা না আসলে আমার কথা কে শুনতো? ভগবানই শুনতো। কিন্তু আপনাদের শ্রী বদন চন্দ্র দর্শনের যে পরম সৌভাগ্য আমি পাচ্ছি, এর সম্পূর্ণ কৃতিত্ব আমার শ্রদ্ধেয়, আমার পূজ্য জয়দেব দাদা। দাদা আমাকে, এ অধমকে, এ দাসকে আপনাদের মতো ভক্তদের মাঝে আসার সৌভাগ্য প্রদান করেছে। না হলে কি আমি আসতে পারি এত দূরে? দাদারই কৃতিত্ব, সম্পূর্ণ দাদার কৃতিত্ব। এজন্য আমি দাদার প্রতি আমি বারংবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই প্রার্থনাই করছি, যদ্যপি আমার মতন অভাজনে কোনো আশীর্বাদ, কোনো কিছুই সফল হবে না, তথাপিও আপনাদের মতো ভক্তদের সান্নিধ্যে
আপনাদের কৃপা ভিক্ষা করে এই কথাই বলতে চাই যে দাদার এবং এই এলাকার যেন সর্বাঙ্গীন মঙ্গল সাধন হয়, এইটাই প্রার্থনা করি। যেন এখানে উত্তরোত্তর মানুষ ভক্তি পথে ভজন রাজ্যে এগিয়ে যেতে পারে, সবাই যেন ভক্ত হতে পারে, সবাই যেন সদাচারী হতে পারে, সবাই যেন শুদ্ধ আহারী হতে পারে, সবাই যেন প্রসাদভোজী হতে পারে, সবার কণ্ঠেই যেন তুলসী মালা থাকে, সবার ললাটেই যেন হরি মন্দির থাকে, তিলক থাকে, সবাই যেন হরিনাম করে, এটাই চাওয়া, প্রার্থনা রাধা মাধবের চরণে এবং পরম প্রপূজ্য শ্রী লোকনাথ ব্রহ্মচারী শ্রীচরণে। আজ এই যে এখানে যে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তার মহিমা আপনারা আমার থেকে শতগুণী ভালো জানেন, কারণ আপনারা এখানকার বাসিন্দা, আমি বাইরের লোক। আমি কি বা জানি বলুন, কিছুই জানি না। আপনারা যদি আর করুণা সঞ্চার করেন, কৃপা শক্তি সঞ্চার করেন, তাহলে যদি কিছু একটু বলতে পারি। তার নামের পরে কিন্তু একটা জিনিস বসানো, লোকনাথ, তারপরে আমরা কি বলি? ব্রহ্মচারী। ব্রহ্মচারী। তিনি কিন্তু কখনো আমিষ ভক্ষণ করেননি। আজীবন পাওয়া যায় যে তিনি 150 বর্ষেরও অধিক তিনি প্রকট ছিলেন, কেউ কেউ বলে 160 বছর। তিনি এত বছর প্রকট ছিলেন, তিনি আজীবন আজন্ম ব্রহ্মচারী। তিনি তার এত বছর তার এই বর্তমান থাকার অবস্থায় উনি কখনো আমিষ গ্রহণ করেননি, কখনো উনি অবৈধ দ্রব্য গ্রহণ করেননি, সব সময় শুদ্ধ আহার করেছেন। ওনার যে অভয় বাণী আমাদের সবার মুখস্থ, রণে বনে জঙ্গলে যে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। আমাদের তিনি অভয় দিয়ে জানিয়েছেন, কিন্তু আমরা তার এলাকাবাসী হয়ে যদি তার আদর্শ, তাকে কি কেবল মন্দিরে রাখার জন্য ভক্তগণ? আমি যদি বলি আমি লোকনাথ বাবাকে খুব ভালোবাসি, লোকনাথ ব্রহ্মচারীকে আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যদি বলি যে বাবা এত তো ভালো লাগে, লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ মানো তো, লোকনাথ ব্রহ্মচারীর যে আদর্শ সেটা মানো, মানে কি হয়েছে ব্যাপারটা? এখন যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে নিরামিষ খেতে কেমন লাগে, তো বলবে বাবা কি বলছো, খুব ভালো লাগে। কিন্তু আমি যদি পরক্ষণে বলি নিরামিষ খেতে তো খুব ভালো লাগে, তাহলে নিরামিষ ভোজি হতে ভালো লাগে না? নিরামিষ তো খুব ভালো লাগছে, কিন্তু আমি যদি বলি তাহলে নিরামিষ ভোজি হন, তার মানে নিরামিষ খেতে ভালো লাগে, প্রসাদ পেতে ভালো লাগে, কিন্তু প্রসাদ ভোজি হতে ভালো লাগে না। এই তো বলার অর্থ নাকি? মানে লোকনাথ ব্রহ্মচারীকে ভালো লাগে, কিন্তু তার আদর্শ মানতে ভালো, তাই কিনা? এর অর্থটা তাই বেড়াই কিনা? আমরা সেই এলাকার বাসিন্দা হয়ে যদি তার আদর্শ না মানি, তাহলে এটা তার খুব কষ্টের একটা বিষয়। যারে আমাকে পূজা দিয়ে করবি কি, আমাকে যে এত শ্রদ্ধা করছিস, আমার আদর্শ মানিস, এই যে বাবাকে যে দণ্ডবোধ করব, বাবাকে যে প্রণাম করব, যারা মহাপুরুষ তারা কিন্তু সর্বদা সূক্ষ্ম শরীরে বর্তমান থাকে, তারা কিন্তু সব উপলব্ধি করছে, সব বুঝতে পারছে কে কেমন, কে আমাকে মানে, কে কেবল মুখে বলে না যে আমি লোকনাথ ব্রহ্মচারীকে ভালোবাসি, তাকে আমার পছন্দ, তাকে ভালো লাগে। তিনি সব জানেন যে কে শুধু মুখেই এই কথা বলে এবং কে আচরণ করে, তার আদর্শ, এটা উনি রন্ধ্রে রন্ধ্রে জানেন।
মাকে যদি প্রসন্ন করতে হয়, আচ্ছা আপনারা হয়তো না আপনারা জানেন যে লোকনাথ ব্রহ্মচারী, আমি একটা সাধু মুখে শুনেছি, আমি পড়িনি, ওনার নাকি একটা উপদেশ আছে, ওরে আমার চরণ না ধরে আমার আদর্শ ধর। কথাটা কি বললাম সবাই একটু বলুন, আমার চরণ না ধরে আমার আদর্শ ধর। তা ধরি তো, সেই এলাকার বাসিন্দায় ধরেছি তো, তাকে পাশে নিয়ে পাঠ করেছি, তাকে নিয়ে একটা দুটো কথা না বললে কেমন একটা হয়ে যায়, এবং তার আশীর্বাদ থেকে তো বঞ্চিতই হয়ে যাবে। যদ্যপি সে অত্যন্ত খুশি হচ্ছে যে তার আরাধ্য, তারও ইষ্ট, তারও প্রভুর কথা হচ্ছে, মহাপ্রভুর কথা হচ্ছে, লোকনাথ ব্রহ্মচারীরও বন্দনীয় গৌরচন্দ্রের কথা হচ্ছে, এতে উনি প্রসন্ন, এতে উনি অত্যন্ত খুশি। কিন্তু যার কাছে এসেছি তার সম্বন্ধে একটা দুটো কথা তো বলতেই হয়, তার কৃপা থেকে যেন বঞ্চিত না হই, সর্বদা তার চরণ তলে যেন মস্তক অবনত থাকে, এ অভাজনে যেন তার আদর্শ ধরতে পারি, কেবল মুখে মুখেই যেন না বলি যে লোকনাথ ব্রহ্মচারীকে ভালোবাসি, যেন তার আদর্শ ধরতে পারি। যাই হোক, এই ঠাকুর শ্রীবাস, এনার প্রসঙ্গে আমাদের চৈতন্য ভাগবত আদি শাস্ত্রে, চৈতন্য ভাগবত আদি গ্রন্থে আচার্য জানিয়েছে যে মহাপ্রভু একবার শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরের গৃহে এসেছে, সপরিকর সপার্ষদ। সেখানে এসে মহাপ্রভু সংকীর্তন আরম্ভ করলেন, কিন্তু মহাপ্রভু সংকীর্তন হচ্ছে, কিছুক্ষণ পরে শ্রীবাস ঠাকুর তিনি অনুভব করতে পারলেন যে অন্তপুরে ভেতর থেকে নারীর আর্তনাদ আসছে, নারীর ক্রন্দনের শব্দ আসছে, ভেতর থেকে কে যেন চিৎকার করছে। মহাপ্রভু সংকীর্তন এইদিকে হচ্ছে, আর সংকীর্তন চলাকালীন শ্রীবাস ঠাকুর অনুভব করতে পারলেন যে অন্তপুরে কোনো না কোনো দুর্ঘটনা নিশ্চয়ই ঘটেছে, না হলে আমি কান্নাকাটির শব্দ কেন পাচ্ছি? ভেতরে নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। শ্রীবাস ঠাকুর কাউকে বুঝতে দিলেন না। শ্রীবাস ঠাকুর সংকীর্তনের বিঘ্ন হবে বলে, ব্যাঘাত হবে বলে কাউকে কিচ্ছু বললেন না। শ্রীবাস ঠাকুর অতি সত্বর সে অন্তপুরে চলে গেলেন। আচার্য চরণ এইভাবে লিখছেন, সত্তর গেলা পণ্ডিত শ্রীবাস, সত্তর সেখানে পৌঁছে গেলেন। সেইখানে যে উনি দেখছেন তাহার পুত্র হইয়াছে পরলোকবাস। উনি যে দেখছেন যে কেন কান্নাকাটি করছে, শ্রীবাস ঠাকুরের পুত্র দেহ রেখেছে, শ্রীবাস ঠাকুরের পুত্র আর বেঁচে নেই। তখন শ্রীবাস ঠাকুর কি বললেন শুনুন। বললেন যে তোমরা যদি এই ক্রন্দন সম্বরণ না করতে পারো তো পরবর্তীতে ক্রন্দন করো, এখন ক্রন্দন করো না। তোমরা যদি ক্রন্দন করো, তোমাদের কান্নার শব্দে যদি আমার মহাপ্রভু সংকীর্তনে বিঘ্ন হয়, যদি আমার মহাপ্রভু সংকীর্তন বাধাগ্রস্ত হয়, যদি মহাপ্রভু সংকীর্তন যদি বন্ধ হয়ে যায়, তাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব, গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। তোমাদের কান্নার শব্দে যদি মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যায়, আমি প্রাণ ত্যাগ করব গঙ্গায় ঝাঁপ দিয়ে। এই কথা শুনে সমস্ত সেখানে শ্রীবাসের পত্নী শ্রী মালিনী দেবী, শ্রীবাসের পত্নীর নামটা কি ভগবান? মালিনী দেবী। মালিনী দেবী, মালিনী দেবীও চুপ করে গেলেন। মালিনী দেবীও এবং সমস্ত এখানে আরো যত নারীরা ছিলেন, সমস্ত নারীরা আর শ্রীবাসের পত্নী সহ দেখুন, তারা মা নিজের চোখের সামনে দেখছে যে আমার পুত্র আর নাই, তা সত্ত্বেও দেখুন মাকে কতটা সংযত হতে হচ্ছে।
নিজের ক্রন্দনকে এই এই এমন অবস্থায়, এমন পরিবেশে কান্নাকে থামানো, কান্নাকে আটকানো কতটা কঠিন। যার পুত্র বিয়োগ হয়েছে একমাত্র সেই মাই জানে যে পুত্র হারানোর ব্যথা কত। যে আমার পুত্র মরে গেছে, এটা তো বাংলা ভাষা, মানে জগতের ভাষা, মরে গেছে। আমার পুত্র দেহ রেখেছে, আমার পুত্রের প্রাপ্তি হয়েছে, আর আমি কাঁদতে পারছি না। আর যদি আমার চোখের জল আসে, যদি আমি চিৎকার করি, তাহলে আমার স্বামী গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। এখন কি বিপদ চিন্তা করে দেখতে পারেন, যে নিজের পুত্র বিয়োগ হয়েছে, এই তো 100, আবার স্বামী এসে বলছে যদি ক্রন্দনের চিৎকার আসে, এই চিৎকারে যদি মহাপ্রভু সংকীর্তনে বিঘ্ন হয়, তো গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। কি বিপদ চিন্তা করতে পারেন? তখন মানসিক পরিস্থিতি কেমন হয় একজন মায়ের মানসিক পরিস্থিতি তখন কেমন, একটু চিন্তা করে দেখুন তো। মালিনী দেবী চুপ করে গেলেন। মালিনী দেবী মহাপ্রভু সংকীর্তন শুনছেন, আরো যারা ছিলেন তারাও কীর্তন করছেন, মহাপ্রভু সংকীর্তন শুনছেন। মহাপ্রভু অন্তর্যামী ভগবান সব বুঝে গেলেন কোনো অনিষ্ট হয়েছে। মধ্যরাত্রি পর্যন্ত সেই শ্রীবাসের গৃহে কীর্তন চলল। কত পর্যন্ত ভক্তগণ? মধ্যরাত্রি পর্যন্ত। এবার কীর্তনের শেষে যখন বিশ্রাম হলো, তখন মহাপ্রভু বলছেন, প্রভু বলে কোনো চিত্ত মোর কেমন করে, কোন দুঃখ হইয়াছে শ্রীবাস পণ্ডিতে। শ্রীবাস পণ্ডিত বলেন, প্রভু মোর কোন দুঃখ, যার ঘরে প্রসন্ন তোমার শ্রীমুখ। মহাপ্রভু বলছেন, শ্রীবাস সত্য করে বলো, তোমার নিশ্চয়ই কোনো অনিষ্ট হয়েছে না? নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তোমার? সত্য করে বলো। শ্রীবাস পণ্ডিত বলছে, প্রভু আমার কিভাবে অনিষ্ট হতে পারে, যেখানে তোমার প্রসন্ন বদন, যেখানে তোমার মুখের হরিনাম সংকীর্তন হচ্ছে, সেখানে কোনো অনিষ্ট, কোনো অমঙ্গল তো হতেই পারে না। এটা তো চিন্তা করা যায় না, এটা তো কখনোই কল্পনা করা যায় না। শ্রীবাস ঠাকুর লুকিয়ে যাচ্ছেন, কিন্তু তাই কি আর লুকানো যায়? অন্তর্যামী মহাপ্রভু সব বুঝতে পারলেন। মহাপ্রভু সব বুঝতে পারলেন। এক পর্যায়ে মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে শ্রীবাসের পুত্র কোনো একটা রোগের কারণে সে প্রাপ্তি হয়েছে, তার তিরোভাব হয়েছে, তখন সেই শরীরের কাছে মহাপ্রভু এসে সেই শরীর স্পর্শ করল। শ্রীবাসের পুত্রের শরীর স্পর্শ করা মাত্র সেই শরীর থেকে আওয়াজ আসতে লাগলো। সেই শরীর যেন পুনরুজ্জীবিত হয়ে উঠে। সেই শরীর থেকে আমরা যেটা গৌর পার্শ্বদ চরিতাবলী গ্রন্থে পাচ্ছি এবং আমাদের গ্রন্থে যেটা বর্ণনা করা হচ্ছে, সেই শ্রীবাসের পুত্র তখন মহাপ্রভুর হস্তস্পর্শের দ্বারা উঠে বসে তখন বলছে, প্রভু এর আগেও আমার অনেক জন্ম হয়েছে, এর আগেও আমার অনেক মৃত্যু হয়েছে, কিন্তু আমার আর জন্ম মৃত্যু হবে না, আমার আর জন্মগ্রহণ করতে হবে না। বলে কেন? কারণ আমি এবার তোমার শ্রীমুখ দর্শন করতে পেরেছি, আমি চললাম প্রভু, আমি চলে গেলাম। এই বলে আবার শ্রীবাসের পুত্র পড়ে গেল। তো দেখুন সংকীর্তনের প্রতি কতটা আবেশ এবং সংকীর্তনে হরিনামের প্রতি কতটা শ্রদ্ধা, যে মহাপ্রভুর এটা যদি আমরা একটু বিচার না করি না, আমরা বুঝতে পারবো না সংকীর্তনের প্রতি কতটা 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 শ্রদ্ধা হলে নিজের পুত্র দেহ রেখেছে, তা সত্ত্বেও বলছে, প্রভু আমার কোনো অনিষ্ট হয়নি, কোনো অমঙ্গল হয়নি, তোমার সংকীর্তনে বাধা হোক, বিঘ্ন হোক, এটা তো পরম অমঙ্গল হবে। তোমার সংকীর্তনে যদি বিঘ্ন হয়, মহাপ্রভু
এই সমস্ত কথা জানতে পেরে মহাপ্রভু বলছেন, প্রভু বলেন, এমত সঙ্গ আমি ছাড়িব কে মতে। এই রকম সঙ্গ আমি কিভাবে ছাড়বো? শ্রীবাস পণ্ডিতের মতো এমন ভক্ত আমি আর কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো? যার পুত্র বিয়োগ হওয়া সত্ত্বেও যে তার পুত্রের কথা স্মরণে না রেখে সে সংকীর্তনে কতটা শ্রদ্ধালু, সংকীর্তনে কতটা আবেশ, যে তার পুত্র বিয়োগ হয়ে গেছে, সে পুত্রের কথাও স্মরণে রাখছেন না, সে সেই নাম সংকীর্তনে কতটা তার শ্রদ্ধা, যেন মহাপ্রভুর সংকীর্তনে কোনো বিঘ্ন না হয়। মহাপ্রভু বলছেন, এমন শ্রীবাসীর মতো ভক্ত সঙ্গ আমি কোথায় পাব? তো যাই হোক, এই যে শ্রীবাস ঠাকুর, এই শ্রীবাস ঠাকুরের এই অবস্থা দেখে মহাপ্রভু কি বললেন দেখুন, আমি আর নিত্যানন্দ দুই নন্দন তোমার। মহাপ্রভু বলছে, শ্রীবাস, আমি এবং নিত্যানন্দ দুই নন্দন, অর্থাৎ তোমার দুই পুত্র। তোমার পুত্র বিয়োগ হয়েছে তো কি হয়েছে? আমি তো তোমার পুত্রেরই মতো, আমি তো তোমার পুত্র। মহাপ্রভু এবার কি বলছেন দেখুন, আমি এবং নিত্যানন্দ তোমার পুত্র। কিছু তুমি ব্যথা না পাইও, কিছু না ভাবিও আর। তুমি একদম কষ্ট পাবে না, একদম ব্যথা পাবে না, একদম ক্রন্দন করবে না, একদম চোখের জল ফেলবে না। আমি আর নিতাই তোমার পুত্র। মহাপ্রভু আর শ্রীবাসের পুত্র হিসেবে নিজেকে স্বীকার করলেন। আচ্ছা, এর থেকে আমরা একটা প্রমাণ পাই। কি প্রমাণ? যে সাক্ষাৎ ভগবানও ভক্তের কাছে ঋণী। কারণ শ্রীবাস ঠাকুর তার প্রত্যক্ষ প্রমাণ। যদি মহাপ্রভু ঋণী না হতো তাহলে কি কখনো এই কথা বলতো যে শ্রীবাস আমি তোমার পুত্র? এই কথা বলতো কখনো ভক্তগণ? এর থেকে আমরা এই সিদ্ধান্ত পাই যে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ঈশ্বর, তিনিও ভক্তের কাছে ঋণী হয়ে যান। এমনকি এর প্রমাণও আছে শাস্ত্রে, আদি পুরাণে। কি প্রমাণ? গীত্বা চা মাম নামানি নর্তয়েন মম সন্নিধৌ তেষামহম ইদং গপ্রেমিতে সত্যাম তেষাম পরিকৃতা তেন চার্জুনঃ গীত্বা চা মাম নামানি রুদন্তি মম সন্নিধৌ তেষামহম পরিকৃতো নান্যকৃত জনার্দনঃ। এটা প্রমাণ, শাস্ত্রেরই কথা, যে সাক্ষাৎ ঈশ্বর ও ভক্তের কাছে ঋণী। সাক্ষাৎ ঈশ্বর, ঈশ্বরের একটা নাম হচ্ছে অজেয়। কি বললাম ভক্তগণ? অজেয়, মানে যাকে কেউ জয় করতে পারে না। ঈশ্বরের আরেকটা নাম, কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে অজেয় কিংবা বিজিত, অজিত। যাকে কেউ জয় করতে পারে না, যাকে কেউ কখনো বশ করতে পারে না, যাকে কেউ কখনো পরাভূত করতে পারে না, যাকে কেউ কখনো হারাতে পারে না, তাকে বলে অজিত। কৃষ্ণের আরেকটা নাম হচ্ছে অজিত। কিন্তু সাক্ষাৎ কৃষ্ণই এবার নিজের মুখে বলছে, সাধবঃ হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ম ত্বমহম মদন্যতে ন জানন্তি ন অহং দিভ্যমনাদপি অহং ভক্তপরাধীনো হি আস্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তর্ভক্ত জনপ্রিয়ঃ। প্রমাণ কোথায়? যারা তার্কিক ব্যক্তি তারা তো এই কথা বিশ্বাস করবে না, কিন্তু এটা আমাদের শাস্ত্রের প্রমাণ। কোথায় আছে? ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ের 63 নম্বর শ্লোক এবং 68 নম্বর শ্লোক। সেখানে ঈশ্বর নিজ মুখে স্বীকার করেছে, আমাকে কেউ বশ করতে পারে না। কিন্তু এটাও জেনে রাখো,
একমাত্র ভক্তই আমাকে বশ করতে পারে, আর কেউ আমাকে বশ করতে পারে না। একমাত্র কে বশ করতে পারে? ভক্ত। বললে আমাকে কেউ জয় করতে পারে না, কিন্তু আমি সাক্ষাৎ ঈশ্বর হলেও আমি আমার ভক্তের কাছে হেরে যাই, আমি আমার ভক্তের কাছে পরাভূত, আমি আমার ভক্তের বশীভূত। ভক্ত চাইলে আমাকে বশ করে ফেলতে পারে। সেই গোবিন্দকে বশ করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে আপনারা এখন যা করছেন। সেই গোবিন্দকে বশ করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে বসে বসে তার কথা শোনা। যারা আপনাদের মতো কোনদিন মনোযোগ না দিয়ে, সে পাশে টুনির মা রুনির মা যেই বসুক, কোনদিক নজর না দিয়ে আপনারা যে প্রগাঢ় শ্রদ্ধা নিয়ে শুনছেন, এর দ্বারা ভগবানকে অনায়াসে বশীভূত করা যায়। अतो अत्यान्तिकं क्षेमं पृच्छामो भवतो नघा संसारे अस्मिन् क्षणार्धोऽपि सत्सङ्गः सेवधीर्नृणाम्। এটা ভাগবতের প্রমাণ। ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। এই যে আপনারা এত মনোযোগ দিয়ে ভগবানের কথা শুনছেন না, বললেন যারা আমার কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে, আমার কথা চলাকালীন এদিক ওদিক তাকায় না, কেবলমাত্র আমার কথার প্রতি তার একমাত্র মনোযোগ, বললে সেই সমস্ত মনোযোগী শ্রোতা ভক্তের কাছে আমি বশ হয়ে যাই। ভাগবতের প্রমাণ। এবং এই ভাগবতের কথার দ্বারা মানুষের জীবনের যে আত্যন্তিক কল্যাণ হবেই হবে, এই শ্লোক তার প্রমাণ। এই জন্য যাই হোক, আমরা শ্রীবাস ঠাকুরের প্রসঙ্গে একটু আস্বাদন করলাম। তো দেখি কার কার মনে আছে শ্রীবাস ঠাকুরের পূর্ব নিবাস কোথায় ছিল? একজন বললে হবে? মায়েদের কাছ থেকে শুনতে চাই, পূর্ব নিবাস কোথায় ছিল? এরকম মনোযোগের শ্রোতাই তো লাগবে। আপনাদের দোষ দিচ্ছি না, এটাও আমার দোষ। কেন জানেন? কারণ আমি এই নামটা আপনাদের হৃদয়ে লিখে দিতে পারিনি। আমি যদি প্রকৃত সাধু হতাম, তো আমার ওই কথাটা আপনাদের হৃদয়ে গেঁথে যেত। এর থেকে এটা কিন্তু প্রমাণিত আমি একজন চরমতম ভণ্ড। এটাও আমার দোষ। ভণ্ডের কথা জীবনের কারোর কোনোদিন পরিবর্তন হবে না। যার জীবনে ত্যাগ বৈরাগ্যের লেশ মাত্র নাই, ছিটে ফোটা নাই, ওর কথায় একটা মানুষ কোনোদিন পরিবর্তন হবে না। আমি হচ্ছে সেই ব্যক্তি যার বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, শাস্ত্র জ্ঞান ছিটে ফোটাও নাই। যদি থাকতো তাহলে ওই নামটা আপনাদের হৃদয়ে লিখে যেত। এও আমার দোষ। আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি না। কেউ অপব্যাখ্যা করে ফেলবেন না আবার যে ছেলেটা আবার কথার বাড়ি দিচ্ছে নাকি, কথা দিয়ে আমাদের আঘাত করছে, কথা দিয়ে প্রহার করছে। না, কেউ অপব্যাখ্যা করবেন না, এ দোষটা আমার। শ্রীবাস ঠাকুরের পূর্ব নিবাস 4 ভ্রাতা ভাতৃ চতুষ্টয় থাকতেন শ্রীহট্টে। সেখান থেকে গেলেন কোথায়? এবার দেখি এই টাকার পায় নবদ্বীপ। এইবার নবদ্বীপ থেকে শেষ পর্যায়ে শ্রীবাস চলে আসলেন কুমারহট্টে। কোথায় চলে আসলেন? কুমারহট্টে। এই কুমারহট্টে মহাপ্রভু মাঝে মাঝে আসতেন। এর প্রমাণ আমাদের চৈতন্য ভাগবতে আছে। কতদিন প্রভু আইলা কুমারহট্টে, এই প্রসঙ্গ চৈতন্য ভাগবতে পাওয়া যায় যে উনি একদম শেষে কুমারহট্টে বসবাস করতেন ঠাকুর শ্রীবাস। তো যাই হোক, আমরা একটু শ্রীবাসের চরিত্র, আমরা একটু গৌর পার্শ্বদ চরিতাবলী থেকে একটু আস্বাদন করলাম। এখন আমরা একটু গুরুতত্ত্ব বিষয়ে হালকা একটু স্পর্শ করতে চাই। দেখুন, এখনো পর্যন্ত যাদের দীক্ষা হয়নি তাদের বিষয়ে দেখুন, হরিনাম সবাই জপ করতে পারবে। আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে বাবা
যাদের দীক্ষা হয়নি এরা কি হরিনাম জপ করতে পারবে? বলে 100 বার পারবে। যারা এখনো প্রসাদ ভোজি হয়নি তারা কি হরিনাম এটা গুরুদেবের কাছ থেকে নিতে পারবে? বলে 100 বার নিতে পারবে। আমিষ খাক আর যাই খাক সবাই হরিনাম নিতে পারবে। কিন্তু আচ্ছা এই বাচ্চাগুলো কার? এই বাচ্চাগুলো কালকে একবার আমি কালকের আগের দিন আমি বললাম যে একটু শেখানো দরকার বাচ্চাদের যেন দুষ্টুমি না করে, ভ্যানিটি ব্যাগ নিয়ে অনেকে চলে আসে। আর যদি ভ্যানিটি ব্যাগ নিয়ে আসতে হয় তো নিজের কোলেই রাখা ভালো। আচ্ছা যদি নিজের মোবাইলটাকেও কোনো সময় নিজের কাছ থেকে দূরে সরায়, মোবাইল তো নিজের ব্যাগেই আছে, মোবাইল টাকা পয়সা তো আমার কাছেই আছে, অথচ আমার বাচ্চা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দীক্ষা মন্ত্র দীক্ষা নিতে হলে অবশ্যই যে মন্ত্র দীক্ষা দেবে তাকে অবশ্যই প্রসাদ ভোজি হতে হবে। কি হতে হবে? প্রসাদ ভোজি। আর দীক্ষা নিতে হলে তাকেও অবশ্যই প্রসাদ ভোজি হতে হবে। যদি আমার গুরুদেব যদি প্রসাদ ভোজি না হন তো এখন স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি, আমি প্রমাণও দেব যে আপনার দীক্ষা হয়নি। আপনার গুরুদেব যদি আমিষ আহারী হয়, যদি আমিষ ভক্ষণ করে তো দীক্ষা হয়নি। এবং দীক্ষা নেওয়ার পরেও যদি কেউ সিগারেট টানে, গাঁজা টানে, মদ টানে, তারপরে কি বলে মুরগির ঠ্যাং না কি বলে পাঠার অমুক, এইগুলো যদি কেউ গ্রহণ করে তো জানতে হবে যে আমার দীক্ষা হয়নি। দেখুন কথাগুলো কিন্তু একটু কঠোর হতে পারে, কিন্তু একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, শাস্ত্র বাক্য কাউকে কখনো মিষ্টি মিষ্টি কথা বলে না। শাস্ত্র কাউকে কখনো কি কথা বলে না? মিষ্টি কথা বলে না। কেন? কারণ শাস্ত্র মানেই হচ্ছে শাসনকর্তা। শাস্ত্রের অর্থ কি? শাসনকর্তা। আপনি কোর্টে গেছেন, আদালতে দাঁড়িয়ে আছেন, আপনার মিষ্টি মিষ্টি কথা বলবে? আমরা সবাই না এই সংসারে ওই কোর্টেই দাঁড়িয়ে আছি। শাস্ত্র আমাদের শাসনকর্তা, বিচারকর্তা। এই জন্য শাস্ত্রের বাক্যগুলো সবসময় কঠিন হয়, কঠোর হয়। শাস্ত্র কাউকে কখনো কষ্ট দেয় না, শাস্ত্র কাউকে কখনো প্রশংসা করে না। শাস্ত্র নিরপেক্ষ, শাস্ত্র কারো একার না, শাস্ত্র সবার। এই সিদ্ধান্ত কেবল আমার জন্য না, আপনার জন্য না। বিশ্বে যদি সনাতন ধর্মের যত কোটি কোটি মানুষ থাকুক, প্রত্যেকটা মানুষের জন্য শাস্ত্রের বিধান। শাস্ত্রের বাক্য কারো একার জন্য না, সবার জন্য এক বিধান। তো দেখুন এই যে যদি গুরুদেব যদি প্রসাদ ভোগী না হন তাহলে বুঝতে হবে আমার দীক্ষা হয়নি। আর গুরুদেবের কি কথা কি বলবো, এই কলিযুগের মানুষ তো সবাই ভোগ প্রবণ। আর যদি সেই ভোগটা পায় ফিরে ফিরে, এটি কেউ এই ফিরির এটা ছাড়ে? ফিরি ফিরি যদি ভোগ পাওয়া যায়, যদি ইন্দ্রিয় সুখ পাওয়া যায়, তাহলে এই সুযোগ তো কেউ হাতছাড়া করবে না। এই গুরুগিরি করে অনেকে এই সুযোগ নিচ্ছে। কিভাবে জানেন? এক গুরুদেব তার শিষ্যকে বলছে, আরে তোর যে বউটা না, তোর যে স্ত্রীটা আমার কাছে 3 দিন রেখে যা। এবার শিষ্য জিজ্ঞাসা করছে, আরে গুরুদেব কি বললেন আপনি? আমার স্ত্রীকে আপনার কাছে রেখে যেতে হবে? এমন কথা কেন বলছেন আপনি? তা বলছেন তোর স্ত্রীকে ভজন শিক্ষা দেব। এবার শিষ্যও কিন্তু ওরকম শিষ্য, ওই যে বলে না যেমন গুরুদেব তেমন শিষ্য, চেলা বলে বাংলা ভাষায়। শিষ্যও বলছে, গুরুদেব তাহলে আপনার বউকে আমার কাছে 3 দিনের জন্য দেন। তার মানে মানুষ একেতে কলিযুগের মানুষ ভোগ প্রিয়, তারপরে যদি বৈষ্ণব হয়ে গুরু হয়ে ফিরি ফিরি অন্যের স্ত্রী ভাগায় নিয়ে আসা যায়, অন্যের স্ত্রী ভোগ করা যায়, তাহলে এই সুযোগ কি কেউ আর হাতছাড়া করে? কি কথা দেখুন, যে তোর স্ত্রী আমার কাছে 3 দিনের জন্য রেখে যা, আমি ভজন শিক্ষা দেব।
একদম মানে ভালোভাবে জেনে রাখতে হবে যে এইগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই কিচ্ছু না। এবং যে গুরুদেবের সম্বন্ধে বলছি, গুরুদেবের যোগ্যতা কি? 1 নাম্বার, তাকে প্রসাদভোজী হতে হবে। খুব ভালো করে মনে রাখতে হবে যোগ্যতাগুলো। গুরু হতে গেলে তার কি কি যোগ্যতা লাগে। এবং আপনি যদি দীক্ষা না নেন, আপনি হরিনাম করতেই পারেন, কিন্তু আপনি কোনোদিন ভজনে সিদ্ধি লাভ করতে পারবেন না। আর যদি ভজনে সিদ্ধি লাভ না করতে পারেন, তাহলে গোবিন্দ চরণেও পৌঁছানো যাবে না। আচ্ছা, কেন যাবে না আপনারা প্রশ্ন করবেন? যদি আমি দীক্ষা না নিই তাহলে কেন যাবে না? দেখুন, বলা হচ্ছে আপনাকে একটা প্রকাণ্ড সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো, কোনো নৌকাও নাই, কোনো বাহনও নাই। তাহলে বাহন ছাড়া আপনি কি সেই সমুদ্রের তীরে কখনো পৌঁছাতে পারবেন? পারা যাবে ভক্ত কখনো? আমরা সংসারের মধ্যে ওই সমুদ্রে পড়ে আছি সবাই। ওই যে সমুদ্রের কথা বললাম না, আমরা সবাই ওই সংসার সমুদ্রে ওইভাবে পড়ে আছি। আমরা বাহন ছাড়া কখনো ওই তীরে পৌঁছাতে পারবো? ওই তীর মানে গোবিন্দ চরণ। যদি গুরুদেবকে আশ্রয় না করি, গুরুদেবই হচ্ছে আমার সেই বাহন, গুরুদেবই হচ্ছে আমার সেই কান্ডারি। যদি গুরুদেবের আশ্রয় না নিই, তাহলে গোবিন্দ চরণ পাওয়া যাবে? যাবে না। এই জন্য গুরুদেব হতে হলে তাকে 1 নাম্বার যোগ্যতা, তাকে প্রসাদভোজী হতে হবে। কি হতে হবে? সবাইকে কথা বলতে হবে, প্রসাদভোজী হতে হবে। 2 নাম্বার, তাকে বেদ, স্মৃতি, পুরাণ সমস্ত শাস্ত্রে পণ্ডিত হতে হবে। কি হতে হবে? পণ্ডিত হতে হবে। 2 নাম্বার যোগ্যতা। 3 নাম্বার যোগ্যতা, তার মধ্যে কোনো প্রকার টাকা পয়সার লোভ, খাওয়ার লোভ, পড়ার লোভ, কোনো প্রকার লোভ থাকবে না। এই হচ্ছে 3 নাম্বার যোগ্যতা। 4 নাম্বার যোগ্যতা, তিনি বিশুদ্ধ পরম্পরায় আশ্রিত হবেন। বিশুদ্ধ পরম্পরা কাকে বলে? বিশুদ্ধ পরম্পরা হচ্ছে কৃষ্ণের থেকে, ব্রহ্মা থেকে একটা পরম্পরা আসছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে পরম্পরা, বিশুদ্ধ শুদ্ধ পরম্পরা, সে আপনার গুরুদেবের সেরকম শুদ্ধ পরম্পরায় আশ্রিত হতে হবে। এই 4টা যোগ্যতা যদি একটাও না থাকে, তাহলে তাকে সদ্গুরুদেব বলা যাবে না। একদম সহজ কথা। আর যদি এরকম কোন গুরুদেবের কাছ থেকে আমার দীক্ষা হয়, তো জেনে রাখতে হবে আমার দীক্ষা হয়নি। আর বাবা, দীক্ষা নেওয়ার কথা কি বলছো? ওই দীক্ষা একটু দায় ছাড়া নিতে হয়, তাই নিয়ে রেখেছি। গুরু মন্ত্র জপ করি আমরা কয়জনে এখানে? এখন যদি আমি কাউকে হাত তুলতে বলি, আমি তো কাউকে এখানে কষ্ট দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আসিনি। নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো, যে যাদের আমাদের দীক্ষা হয়েছে, আমরা কতজন প্রত্যেকদিন গুরু মন্ত্র জপ করি? যদি গুরু মন্ত্র প্রত্যেকদিন জপ না করা হয়, আমার দীক্ষা হয়নি, আমার দীক্ষা নিষ্ফল। বাবা, গুরু মন্ত্র জপ করার কথা বলছো, গুরু মন্ত্র জপ করার বিধানই তো জানি না। যদি গুরু মন্ত্র প্রত্যেকদিন জপও করি, তা কেমন করে? আসনও হয়তো ব্যবহার করে না। গুরু মন্ত্র জপের বিধান শোনেন, গুরু মন্ত্র জপ করতে হলে তাকে আসনে বসতে হবে। কিসে? আসনে বসতে হবে। তাকে তার গুরুদেব যদি মালা দিয়ে থাকে, তার গুরুদেব যদি তাকে মালা দিয়ে থাকে, তো সে যখন মালায় জপ করবে, তখন ওই মালা যেন কোনোভাবে মালার ভেতরে, মালার যেটা ব্যাগের ভেতরে যে মালাটা থাকে, ওই মালাটা যেন দেখা না যায়, কেউ যেন ওই মালা দেখতে না পারে। এটা হরিনামের ক্ষেত্রেও। কেন ওই হরিনাম করছি, জপের ব্যাগের মধ্যে কেন রাখছি? কারণ ওই অক্ষমালা, ওই মালাটা কাউকে দেখানো উচিত নয়। এবং আমরা গুরু মন্ত্র জপ করে এরকম হাত বের করে, এই যেরকম হাত বের করে করি, এইগুলোও কিন্তু নিষেধ। আমরা শুধু দীক্ষা নিতে হয়, দায় সারা দীক্ষা নিয়ে নিয়েছি, কিন্তু গুরু মন্ত্র জপের বিধান পর্যন্ত জানি না, জপ বিধান জানি না। হাতে জপের মালা থুতু ফেলছি, আমার হাতে জপের মালা, আর হয়তো উৎকট একটা গন্ধ আমার নাকের মধ্যে চলে আসলো, আমি সহ্য করতে না পেরে আমার হাতে জপের মালা আমি থুতু ফেলছি, এও কিন্তু নিষেধ। বাবা, থুতু তো অনেক দূরের কথা,
যখন আমি গুরু মন্ত্র জপ করব তখন এদিক ওদিক ওপরে নিচে কোনো দিকে ঘাড় ফেরানো যায় না, একদম সোজা গুরু মন্ত্র, একদম সোজা হয়ে। গুরু মন্ত্র জপ করার বিধান কি? বললেন মন্ত্রগুলো উচ্চারণ করব কিন্তু কোনো শব্দ হবে না, এই দাঁত দেখা যাবে না, এই ঠোঁট নড়বে না, মুখ বন্ধ। তা কিভাবে উচ্চারণ করব? বললেন মনে মনে উচ্চারণ করতে হয় গুরু মন্ত্র। গুরু মন্ত্র উচ্চারণ করে জপ করতে নেই। এই বিধানগুলো কোথায় পাবেন? যাদের বাড়িতে হরি ভক্তি বিলাস আছে, বাড়িতে যে পড়ে দেখবেন তার সপ্তদশ বিলাসে লেখা আছে জপ বিধি। এই জন্য কখনো এরকম তাহলে কি করবেন? অবশ্যই হাতটা ঢেকে করতে হবে, কাপড়ের মধ্যে ঢেকে করতে হবে। এই কর যেন কেউ না দেখতে পায়, এই যে জপ করছি এই কর যেন কেউ না দেখতে পায়। এরকম হাত বের করে জপ করছি হবে না, হাতটা ঢেকে নিয়ে জপ করতে হবে। এবং জপ করার বিধান কি আমি শাস্ত্রের প্রমাণ দিচ্ছি, এবার শোনেন। জপকালেন ভাষেতা নান্যানি প্রেক্ষয়েৎ বুধঃ। কি বললেন? জপ চলাকালীন কোন ব্যক্তির সঙ্গে কথা বলা যায় না। গুরু মন্ত্র জপ করতে বসে পাশে মোবাইল রেখে দিয়েছে, পাশে আমার কি মোবাইল। এবার মোবাইল ক্লিং ক্লিং করে বেজে উঠল, এবার মোবাইলটা ধরে মোবাইলে কথা বলছে, এও কিন্তু হয় না, ওই গুরু মন্ত্র মিস হইল না, আবার সে প্রথম থেকে করতে হবে। গুরু মন্ত্র জপ করা কালীন কোন ব্যক্তির সঙ্গে কথা বলা যায় না। বললেন নান্যানি প্রেক্ষয়েৎ বুধঃ, কখনো ঘাট তোমার ঘুরবে না, এদিক ওদিক ঘাট ঘুরবে না, একদম সোজা। তারপরে কি বলছে? নান্যানি প্রেক্ষয়েৎ বুধঃ। বললেন যে দন্তান নৈব প্রকাশয়েৎ, জপ করার সময় তোমার দাঁত দেখা যাবে না, দাঁত যেন বের না হয়, দাঁত আটকা থাকবে, ঠোঁট বন্ধ থাকবে, মনে মনে গুরু মন্ত্রগুলো স্মরণ করতে হবে। দন্তান নৈব প্রকাশয়েৎ রাক্ষসা গুহ্যকা সিদ্ধা হরন্তি প্রসভং যতঃ একান্তেষু শুচৌ দেশে তস্মাৎ জপ্যং সমাচরেৎ। কূর্ম পুরাণ উপরিভাগ অধ্যায় নাম্বার 18 শ্লোক নাম্বার 80 থেকে 85। সেখানে বলছে যদি এই বিধান না মেনে গুরু মন্ত্র জপ করি তো কি হবে? বললেন আমার ওই জপের ফল রাক্ষস ভূত পিশাচ হরণ করে নিয়ে চলে যাবে। যদি গুরু মন্ত্র জপ করার বিধান না মানি তো ওই আমার জপের ফল কারা কারা নিয়ে যাবে? একটু সবাই বলুন। রাক্ষস ভূত পিশাচ। এটা হচ্ছে শাস্ত্রের প্রমাণ, আমি আমার কোনো বানানো কথা বলছি না। জপের তো বিধান এই গেল, আরো অনেক বিধান আছে। আচ্ছা, এই যে জপ করার সময় সবসময় তর্জনী, কিন্তু আপনারা তো এটা কে না জানে জপের মালায় এই তর্জনী সবসময় বাইরে থাকে কেন? কারণ এই তর্জনী কখনো ব্যবহার করতে নেই। আবার কেউ কেউ বলে যে এই আঙ্গুল দিয়ে নাকি তিলক করা অনুচিত, এই আঙ্গুল দিয়ে নাকি তিলক করতে নেই। কেউ হয়তো করে মধ্যমা দিয়ে, কেউ হয়তো করে অনামিকা দিয়ে, কেউ হয়তো করে কনিষ্ঠাঙ্গুলি দিয়ে। কিন্তু যারা বলছেন যে তর্জনী দ্বারা করা যায় না, তারা একটু হরি ভক্তি বিলাস পড়ে দেখবেন তো কি লেখা আছে। সেখানে স্মৃতিশাস্ত্রের প্রমাণ দিয়ে বলছেন অনামিকা কামধোক্তা মধ্যমায়ুষ্করী ভবেৎ অঙ্গুষ্ঠঃ পুষ্টিদঃ প্রোক্তস্তর্জনী মোক্ষ সাধয়েৎ। বললেন যদি আপনি অনামিকা ব্যবহার করেন, এই অঙ্গুলিকে বলে অনামিকা। কি বলে ভক্তগণ? অনামিকা। এই অনামিকা দ্বারা যদি আপনি তিলক করেন তাহলে কি হবে? বললেন আপনার বাসনা পূর্ণ হবে। অনামিকা কামধোক্তা মধ্যমা আয়ুষ্করী ভবেৎ। যদি মধ্যমা দিয়ে তিলক করেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে মধ্যমা দিয়ে করলে। যদি আপনি বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে করেন তাহলে আপনার পুষ্টি প্রাপ্তি হবে। অঙ্গুষ্ঠঃ পুষ্টিদঃ প্রোক্তস্তর্জনী। যদি আপনি তর্জনী দ্বারা করেন, এই দেখুন শাস্ত্রের প্রমাণ, যদি আপনি তর্জনী দ্বারা করেন তাহলে আপনার মুক্তি হবে।
এই জন্য এই আঙুল দিয়েও তিলক করা যায়, কিন্তু এই আঙুল কখনো জপে ব্যবহার করা যায় না। এই হচ্ছে বিষয়। তো গুরুদেবের যে বিষয়টা, অবশ্যই শ্রী গুরুদেবকে শুদ্ধ আহার করতে হবে, না হলে আমার দীক্ষা হয়নি। গুরু মন্ত্র নিতে হবে, না হলে গোবিন্দ চরণকে আমি পাবো না। কারণ গুরুদেব আমাদেরকে সেই গোবিন্দ চরণেই পৌঁছে দেবেন। গুরুদেব ছাড়া আমরা সরাসরি গোবিন্দ চরণে পৌঁছাতে পারবো না, গুরুদেবই আমাদের পৌঁছে দেবে। এজন্য গুরুদেবকে বলা হয় ভবপারের কান্ডারী। এটা শাস্ত্রের কথা, ভাগবতের কথা। কি বলছে? নৃদেহ মধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম ময়ানুকূলেন গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতীতম পুমান ভবভিন্ন তরেৎ সাত্মহ। ভাগবতের 11 স্কন্ধের প্রমাণ আছে যে গুরুদেবের কৃপা ছাড়া গুরুদেব আমাদের কৃষ্ণের চরণে পৌঁছে দেবে। এই জন্য আমার এটা মনে হয় যে এখানে যারা যারা আছেন তারা অধিকাংশই দীক্ষিত, এবং আমার এটাই মনে হয় যে অবশ্যই আপনাদের শ্রী গুরুদেব প্রসাদ ভোজী, পণ্ডিত, শাস্ত্রজ্ঞানী, শুদ্ধ পরম্পরা আশ্রিত। যদি এগুলো না হয় তাহলে কি করতে হবে? বললেন ওই গুরুদেবকে ছেড়ে আমার শুদ্ধ গুরুদেবের কাছে যেতে হবে। এখন যদি কেউ বলে বাবা গুরু ছাড়া তো অপরাধ, গুরু ত্যাগ তো মহাপাপ, হ্যাঁ এই কথাও সত্য, গুরুদেব কখনো ত্যাগ করতে নেই। কিন্তু আমাদের আচার্য এই কথা স্পষ্ট বলে দিয়েছেন। কি বলেছেন? ন্যায়রহিত মন্যেনা ইয়ো ব্যক্তি শ্রীনতিয়ঃ সা নরকম ঘোরম প্রজতঃ কলমক্ষয়ম। বললেন কোন গুরুদেবকে পরিত্যাগ করা যায়? যেই গুরুদেবের বাক্যের সঙ্গে শাস্ত্রের বাক্যের মিল পাওয়া যায় না, যেই গুরুদেব শাস্ত্রের বিরুদ্ধে কথা বলে, যেই গুরুদেব প্রসাদভোজী নয়, যেই গুরুদেবের গুরু হওয়ার যোগ্যতা নাই, যেই গুরুদেব একাদশী করতে নিষেধ করে, বললেন ওই গুরুদেবকে ত্যাগ করলে কোনো দোষ হয় না। এই জন্য এখনো সময় থাকতে থাকতে আমাদের শুদ্ধ প্রসাদভোজী সেই প্রকার যোগ্যতা সম্পন্ন গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে, তবেই ভজনে সিদ্ধি পাবো, তবেই গোবিন্দ চরণে অনায়াসে পৌঁছে যেতে পারবো। তো দেখুন, এই যে এখনকার গুরুদেব কি করে জানেন? এটা কিন্তু নিন্দা না, এটা বিচার। এখন যদি কেউ গুরু হয় তো বলে কি, এই তুমি কোন মন্ত্র নেবে? শাক্ত মন্ত্র নেবে নাকি বৈষ্ণব মন্ত্র নেবে, নাকি শৈব মন্ত্র নেবে, নাকি সূর্য মন্ত্র নেবে, নাকি গানপদ্য মন্ত্র নেবে? ওই গুরুদেব হয়তো দীক্ষা পেয়েছে শাক্ত মন্ত্রে। কোন মন্ত্রে? কথার কথা আমি বলছি, ওই গুরুদেব হয়তো শাক্ত পরম্পরায় দীক্ষিত। এখন ওই গুরুদেব আপনাকে ডেকে ডেকে বলছে কোন মন্ত্র নেবি তুই? তোরা সব মন্ত্র দেব, বৈষ্ণব মন্ত্রও দেব, শৈব মন্ত্রও দেব, সূর্য মন্ত্রও দেব। বললেন হবে না। গুরুদেব যেই মন্ত্র পেয়েছে তাকে সেই মন্ত্রই দিতেই হবে। গুরুদেব যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র যদি শিষ্যকে দীক্ষা না দেয়, বললেন সেই দীক্ষা হবে না। গুরুদেব যদি শাক্ত পরম্পরায় দীক্ষা নিয়ে কাউকে বৈষ্ণব মন্ত্র দেয়, তাহলে সেই শিষ্যের কখনো ভজনে সিদ্ধি হবে না। গুরুদেব যদি বৈষ্ণব মতে দীক্ষা নেয় তো অবশ্যই তার শিষ্যকেও বৈষ্ণব মন্ত্রই দেবে। গুরুদেব যদি শাক্ত মন্ত্র নেয়, শিষ্যকেও কোন মন্ত্র দেবে? শাক্ত মন্ত্র। গুরুদেব যদি শৈব মন্ত্র দেয়, শিষ্যকেও কোন মন্ত্র দেবে? শৈব মন্ত্র। এখন একদম যেন কি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার যা লাগবে আমি যেন বাজার হয়ে গেছি, এক প্রকার মুদিখানার দোকান। যার যেটা ভালো লাগবে নিয়ে যাও, হরেক রকম মাল। ঠিক বলেছো, এইটারই হরেক রকম বলতে হয়। বলতে তো হয় না, বলতে হয়। এই জন্য অবশ্যই গুরু নেওয়ার জন্য আপনাকে বিচার করতে হবে যে আমি যে এনার কাছ থেকে দীক্ষা নিব, ইনি কি যোগ্য, এনার কি যোগ্যতা আছে গুরু হওয়ার? এই বিচার করতে হবে, না হলে দীক্ষা হবে না। আপনারা হয়তো এই কথা শুনে থাকবেন, জীবনে যা দীক্ষা আর বিয়ে ভুল হয়ে যায়
তার সারা জীবন কপাল পুরা পুরা কপাল চাপকাতে হয়। কিন্তু আমাদের জন্য অভয়বাণী রয়েছে যে তুমি যদি ভুল করে এরকম দীক্ষা নিয়ে নাও, তাহলে তুমি চিন্তা করো না, তুমি সেই প্রকার যোগ্য কোনো গুরুদেবের কাছ থেকে পুনরায় সংস্কার হও, পুনরায় বৈষ্ণব মতে দীক্ষা নাও। যিনি প্রসাদ ভোজী, শাস্ত্র জ্ঞানী, যিনি যোগ্য গুরুদেব, তার কাছ থেকে পুনরায় তুমি দীক্ষা নিয়ে তুমি শুদ্ধ হও। না হলে কিন্তু আমি এই জন্মে গোবিন্দ চরণে পৌঁছতে পারবো না। এই জন্য এই বিষয়গুলো না খুব আমাদের মনোযোগ দিতে হবে। এই যে একাদশী আপনাদের এলাকায় নিশ্চয়ই সবাই করে, আমার এটাই মনে হয় যে এই এলাকায় সবাই একাদশী করে। কারণ আপনাদের মতো শুদ্ধ অনুরাগী ভক্ত যেখানে থাকে, সেখানে তো এই কথা বলা যায় না যে আপনারা একাদশী করেন না। আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন, আমার এটাই মনে হয় যে সবাই একাদশী করেন, সবাই সবাই একাদশীর দিন উপবাস করেন। তো একটা কথা একটু জানিয়ে রাখি, যারা একাদশী করে না, এদের বিষয়ে হরিভক্তি বিলাসে স্পষ্ট বলা হয়েছে কি, ব্রহ্মাগ্নস্যা সুরাপস্যাস্তেনা গুরুতল্পিনঃ নৈকা একদশ্যন্ন ভোজেয়া নৈকা একদশ্যন্ন ভোজিনঃ। কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, এই পাপেরও নিশ্চয় প্রায়শ্চিত্ত আছে। কেউ যদি ব্রাহ্মণ হত্যা করে, ব্রহ্ম হত্যা করে, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কেউ যদি গো হত্যা করে, স্ত্রী হত্যা করে, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কেউ যদি গাভী হত্যা করে, কেউ যদি তার মিত্র বন্ধুকে হত্যা করে, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কেউ যদি চুরি করে, এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কেউ যদি কোনো মানুষের ক্ষতি করে, হিংসা করে, কেউ যদি কোনো মানুষকে আর হত্যা করে ফেলে, খুন করে ফেলে, বললেন এরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু যারা একাদশীতে উপবাস করে না, একাদশীতে যারা অন্ন গ্রহণ করে, একাদশীতে যারা পঞ্চবিশস্য গ্রহণ করে, বললেন এদের পাপের কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। আমার কথা না, বাড়িতে যে পড়ে দেখবেন কোথায় লেখা আছে, আমি প্রমাণটা দিচ্ছি। হরি ভক্তি বিলাসের দ্বাদশ বিলাস, একটু পড়ে দেখবেন সবাই। তার মানে যারা একাদশী করে না কিংবা একাদশীতে উপবাস করে না, এবং একাদশীতে, আমরা তো একাদশী করি না, রুটি দশী করি নাকি, আটা দশী, ময়দা দশী, লুচি দশী নাকি। একাদশী অনেক সময় 2 দিন পরে না ভক্তগণ, তো আমাদের কোন দিন করতে হবে? এই বিষয়ে আমাদের গরুড় পুরাণের পূর্বখণ্ডে একটা জায়গায় প্রমাণ দেওয়া আছে যে যদি কখনো দেখো একাদশী 2 দিন পড়ছে, তো অবশ্যই পরবর্তী দিন করতে হবে। বলে কেন? কারণ পরবর্তী দিন যদি দ্বাদশীর 1 মিনিটও সংযোগ থাকে, কত বললাম? 1 মিনিট, যদি পরবর্তী দিনে 1 মিনিটও দ্বাদশী সংযুক্ত থাকে, বললেন ওই দ্বাদশীতেই একাদশী করতে হবে। কিন্তু যদি দশমী সংযুক্ত হয়, ওই দিনের একাদশী করলে কোনো ফল হবে না। এই জন্য একাদশী 2 দিন পড়বে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমাদের করতে হবে দ্বাদশীতে। দ্বাদশীম তু তথা কার্যং ত্রয়োদশীম তু পারণাম। দ্বাদশীতে একাদশী করতে হবে এবং ত্রয়োদশীতে পালন করতে হবে, যদি 2 দিন একাদশী হয়। তো দেখুন, একাদশীতে আপনি অবশ্যই ফল গ্রহণ করতে পারবেন, কারণ গর্গ সংহিতায় বলা হচ্ছে যে মানুষ সানন্দে একাদশীতে অন্তত ফল গ্রহণ করতে পারবে। আপনি সারাদিনে আপনার যতটুকু ফল পেতে ইচ্ছা করে আপনি পান, কোনো অসুবিধা নাই। কিন্তু একাদশীতে যদি পঞ্চরবিশস্য কি কি, এর মধ্যে কিন্তু সয়াবিন তেলও আছে। অনেকে একাদশীতে সবজি পায় কি না? কিন্তু সবজি রান্না করতে গেলে তেলের প্রয়োজন হয়। সয়াবিন তেল, সরিষার তেল, এই দুটো তেল কিন্তু ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করতে হবে? বললেন ঘৃত।
যদি বাড়িতে ঘি থাকে এবং যদি বাড়িতে ঘি না থাকে তাহলে সূর্যমুখীর তেল। এই সূর্যমুখীর তেলটা কেন অনুমোদন করা হলো অনেকেই প্রশ্ন করবে, সরিষার তেল খাওয়া যায় না, তারপরে সয়াবিন তেল খাওয়া যায় না, তাহলে সূর্যমুখীর তেল কেন খাওয়া যাবে? বললেন ওটা সূর্যমুখী ফুলের থেকে সংগ্রহ করা, এই জন্য সূর্যমুখীর তেল আর ঘি। তাহলে কোন দুটো জিনিস গ্রহণ করা যাবে ভক্তগণ? সূর্যমুখী আর ঘি। এই দুটো জিনিস দিয়ে আপনি সবজি রন্ধন করে পেতে পারেন একাদশীতে, আর আপনি ফল পেতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একাদশীতে যদি লুচি, রুটি, ময়দা, আটা এইগুলো যদি গ্রহণ করা হয় অন্ন, তাহলে তার পাপের প্রায়শ্চিত্তের কোনো বিধান নাই। এখন যদি কেউ ভয় পায় যে বাবা তাহলে আমার তো নরক হতেই হবে, আমার তো কি হবে, তাহলে মরার পরে তো আমি নরকেই যাব, তো ভগবান তাদেরও বিবেচনা করেছেন যারা আজকে এই যে এখানে পাঠ শুনছেন, আমি কাউকে নির্দেশ করে বলছি না, যারা আজকে এখানে পাঠ শুনছেন যদি একাদশী কেউ না করতে পারেন তাহলে আজকে এইখানে ভগবানকে কথা দিন যে আমি যদি হসপিটালের বেডেও ভর্তি থাকি তাও একাদশী ছাড়বো না। এখন যদি কেউ বলে বাবা হসপিটালের বেডে তো আমার ওষুধ খেতে হয়, ওষুধ খেয়ে কি একাদশী হয়? বলে হয়, বলে কি 100 বার হয়। প্রমাণ কোথায়? মহাভারত উদ্যোগ পর্ব। 8টা জিনিস গ্রহণ করলে কখনো একাদশী ভঙ্গ হয় না। এই 8টা জিনিসের মধ্যে একটা হচ্ছে ঔষধ। যদি আপনি অসুস্থ থাকেন আপনি একাদশী থেকেও, উপবাস থেকেও আপনি ওষুধ গ্রহণ করতে পারবেন, এতে আপনার ব্রত ভঙ্গ হবে না। কিন্তু ওই দোহাই দেব আমি অসুস্থ, আমি হসপিটালের বেডে আছি, গায়ে তো বল শক্তি কিছু পাচ্ছি না, আমি তো একাদশী রাখতে পারবো না, তাহলে হবে না। ভগবান কতটা আমাদের জন্য চিন্তা করেছেন। আছে ভগবান যদি বলে দিত যে তুমি অসুস্থ, তোমাকে ওষুধ খেতে দেবো না, কিন্তু ভগবান আমাদের কতটা ছাড় দিয়েছে যে তুমি হসপিটালের বেডে থাকো, তুমি ওষুধ খাও, কিন্তু একাদশীটা ছেড়ো না। এই জন্য আমরা একাদশীতে ঔষধও গ্রহণ করতে পারবো, কিন্তু একাদশীতে কখনোই আমাদের অন্ন গ্রহণ করা উচিত নয়, কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। আমরা যেন যদি ফল পাই কোনো অসুবিধা নাই। কেউ হয়তো জল পেয়ে একাদশী করে, কেউ হয়তো নির্জলা করে, কেউ হয়তো ফল পেয়ে করে, কেউ হয়তো সবজি পেয়ে করে। যে যেমনটা পারবেন আপনারা তেমনটা করে করবেন, বেশি কঠিন করে করতে যাবেন না একেবারে শুরু থেকেই, তাহলে অনেক সময় আপনি হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে। আপনি ফল পান কোনো অসুবিধা নাই, আপনি জল গ্রহণ করুন একাদশীতে, কোনো অসুবিধা নাই, কিন্তু একাদশীতে কখনো কখনো কখনোই অন্ন এবং পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এর প্রমাণটা আমি দিয়ে দিচ্ছি। এর প্রমাণ হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ, তার ব্রহ্মখণ্ড, তার 27 অধ্যায়, তার 8 থেকে 13 নম্বর শ্লোক। সেখানে বলছে না ভক্তব্যাম না ভক্তব্যাম না ভক্তব্যাম চ নারদো গৃহীর ব্রাহ্মণ নৈরন্নম সম্প্রাপ্তি হরিবাসরে। কখনো একাদশীতে কখনো পঞ্চরবি শস্য এবং অন্ন গ্রহণ করতে নেই, এটা শাস্ত্রের প্রমাণ। এই একটা কথা আমার বানানো কথা না, একটা আমি বানিয়ে বানিয়ে বলছি না, এটা শাস্ত্রের কথা, কারণ আমি প্রমাণ দিচ্ছি আপনাদের। এই জন্য এটাই আপনারা প্রার্থনা করবেন, এখানে প্রতিজ্ঞা করুন। যদি আপনি আজকে এই প্রতিজ্ঞা করতে পারেন যে আমি তো জানতাম না, আমার তো ভুল হয়ে গেছে, আমি না একাদশী এটা থাকতে পারিনি। আবার অনেকে কি বলে একাদশী যদি কোনোটা ভুল করে না থাকি তা ভীম একাদশীর থেকে আমার শুরু করতে হবে। আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের ওইদিকে বলে একাদশী যদি কোনোটা বাদ হয়ে যায় তা নাকি ভীম একাদশীর থেকে শুরু করতে হবে। আবার কেউ কেউ বলে আমি বড় একাদশীটা করি, ছোটটা করি না, মানে একাদশীর মধ্যে এরা বড় ছোট নিয়ে চলে আসছে। আরে বাবা একাদশী বড় ছোট হয় না, একাদশী সব সমান। একাদশী যদি কোনোভাবে কেউ বাদ পড়ে যায় তাহলে আজকে এখানেই প্রতিজ্ঞা করুন। যদি আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন, কি প্রতিজ্ঞা? যে যদি হসপিটালের বেডে ভর্তি থাকি অন্তত ওষুধ গ্রহণ করেও যেন তোমার একাদশী
আমি জীবন চলে যাক কিন্তু একাদশী আমি ছাড়বো না। আপনি যদি ভাগবতকে, গ্রন্থকে, এইখানে সাক্ষাৎ ভগবান সমস্ত দেব দেবতা নিয়ে আজকে অধিষ্ঠান করেছে, যেখানে ভাগবত থাকে, ভগবানের কথা অধিষ্ঠান হয়, সেখানে ভগবান একা থাকেন না, সমস্ত দেব দেবতা থাকেন। এটা হরিভক্তি বিলাসের কথা। তাহলে ভগবান আপনাকে সেই মুহূর্তে ক্ষমা করে দেবে। আপনি সারা জীবন যদি একাদশী নাও করে থাকেন, আপনি সেই মুহূর্তে ক্ষমা পেয়ে যাবেন। বলে কেন? কারণ আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ভগবান আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। আমি এই যে সোমবারে কিন্তু একাদশী, আবার কেউ কেউ বলছে বাবা রবিবারে যে দেখছি ওটা বৃদ্ধা, বৃদ্ধা একাদশী কখনো করতে নেই। একাদশী তাহলে কি বারে পড়ছে বাবা? সবাই বলুন, সোমবারে। তো এইখানে আপনারা যারা আছেন, আমার বলা বাহুল্য, তারপরেও এইটাই বলছি, এই যদি কেউ না করে থাকেন তো আজকে এখানে প্রতিজ্ঞা করুন যে আমার যাই হয়ে যাক একাদশী ছাড়বো না। তাহলে আপনি এতদিন পর্যন্ত যদি একটা একাদশীও না করে থাকেন, আপনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে যাবেন। এই সোমবার থেকে একাদশী শুরু করুন, আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন, সমস্ত পাপ চলে যাবে আপনার। এই জন্য একাদশী আমাদের বড় আবশ্যকতা আছে। একাদশী এই সদ্গুরুদেবের একান্ত আমাদের দরকার, দীক্ষা নেওয়ার, দীক্ষার দরকার, এই একাদশী করার দরকার, এগুলো না বড় দরকার। এবং আজ যেহেতু আপনাদের ছেড়ে আর হয়তো আগামীকাল আপনাদের দেখতে পারবো না, আজ আমার শ্রদ্ধেয় দাদার গৃহেই যে আমাকে একটু স্থান দিয়েছে, এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া। যে মাতৃশ অভাজনকে যে দাদার গৃহে, পূজ্য জয়দেব দাদা তার গৃহে এ দাসকে যে একটু জায়গা দিয়েছে। আজকের রাতটা হয়তো থাকবো, কালকে রওনা করব, হয়তো আপনাদের এই শ্রীমুখ আর হয়তো দেখতে পারবো না। এত দূর থেকে এসেছি, যদি আমার এই একটা কথাও কেউ পালন না করেন, এর থেকে বড় কষ্ট আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। তবে কিছু কিছু আমি দাদার মুখ থেকে শুনেছি। আমি পাঠে যখন ওই তুলসীর মালা নেওয়ার কথা বলেছি, জপের মালা আনার কথা বলেছি, আমার দাদার কাছে শুনলাম অনেকেই গলায় মালা দিয়েছে, অনেকেই জপের মালায় জপ শুরু করেছে। এটা শুনে আমার হৃদয়টা আনন্দে ভরে উঠল যে আসলে তাহলে আমার কথা শুনেছে। আসলে আমার কথা তো নয়, শাস্ত্রেরই কথা। আমি দাস হয়ে এই কথাগুলো শুধু বলছি মাত্র। তো কালকে আমি আপনাদের কাছে কি দক্ষিণা চেয়েছিলাম, এটি দেখি কার কার মনে আছে? কি দক্ষিণা চেয়েছিলাম কালকে? যারা যারা সেখানে ছিলেন একটু বলুন বাবা, একটু বলুন, যে কোনো একজন বলুন, না হলে আপনারা সবাই একটু বলুন। সবাই তো ছিলেন। আর বাবা আরেকটা বলেছে, এই যে বাবা সাহস করে বলেছে, বাবার জন্য একবার জয় হোক। জয় জয় শ্রী রাধেশা। তো আমি প্রথম দিন চেয়েছিলাম সবার কণ্ঠে তুলসীর মালা এবং সবাই কপালে তিলক করবে। এটা আমার প্রথম দিন। এই যে 3 দিনের এখানে পাঠ হলো, আমার প্রথম দিনের দক্ষিণা হচ্ছে সবার কণ্ঠে তুলসীর মালা এবং সবার ললাটে তিলক। আমার দ্বিতীয় দিনের দক্ষিণা সর্বপ্রকার নেশা বর্জন। সেটা সিগারেট হতে পারে, অতিরিক্ত, দেখুন প্রকৃত সাধু কিন্তু চাও খায় না। আবার একদল এই কথাও বানিয়েছে যে চা বিড়ি পান যা সাধু দেখে যান। কারণ অনেক অনেক সাধু তাদের চা না দিলে তাদের মন ভরে না। কিন্তু এই কথা শুনে রাখুন, যে সাধু চা খায় ও কোনো সাধু না। কেন জানেন? কারণ চার মধ্যে ক্যাফিন নামের একটা জিনিস থাকে। মেডিকেল সায়েন্সের কথা, আমার কথা না। এই ক্যাফিন নামক এই দ্রব্যটি, এটি মাদক। এটা কি বলুন? এটা
মাদক, তা কখনো বৈষ্ণব ভক্ত কি মাদক গ্রহণ করবে? এই জন্য সাধু চিনতে পারবেন এই সমস্ত কাজ থেকে। যদি সে চা খায়, তারপরে তামাক দিয়ে, হ্যাঁ তামাক দিয়ে জর্দা দিয়ে যদি পান খায়, আমি পান খাতে একদম নিষেধ করছি না, শুধু শুধু আপনি কেমন, কারণ মহাপ্রভুর ভোগেও কিন্তু তাম্বুল দেওয়া হয়, পান দেওয়া হয়। পান খেতে আমি নিষেধ করছি না, আপনি শুধু শুধু পান নিতেই পারেন, কিন্তু চুন দিয়ে, তামাক দিয়ে, জর্দা দিয়ে মুখ টুক একদম লাল করে বসে থাকবো, ওইটা কিন্তু হবে, ওইটা সাধুর লক্ষণ না। আমার দ্বিতীয় দিনের দক্ষিণা ছিল এই যে সমস্ত প্রকার হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, তারপরে কুকুর, বেড়াল, এগুলো বাড়িতে পোষা যাবে না, এগুলো যেন আমরা বর্জন করতে পারি। আর সর্বপ্রকার নেশা বর্জন, এটা আমার দ্বিতীয় দিনের দক্ষিণা। আর আজকে এই তৃতীয় দিন আপনাদের ছেড়ে চলে যাব। এই তৃতীয় দিনের দক্ষিণা হচ্ছে এই, যেন আমরা সেই লোকনাথ ব্রহ্মচারী বাবা, তিনি যেমন সাত্বিক আহার করেছেন, তার যে আদর্শ, আমরা এই গ্রামে যারা যারা থাকি তারাও যেন সবাই প্রসাদপতি হতে পারে। আমরা এই প্রার্থনা লোকনাথ ব্রহ্মচারীর চরণেও রাখছি, তিনি আমাদের আশীর্বাদ করুন, তিনি আমাদের শক্তি দিন, আমরা যেন প্রসাদপতি হতে পারি, আমরা যেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, সমস্ত তামসিক খাবার আমরা যেন বর্জন করতে পারি। আমাদের সমাজে না মানুষ এই খাওয়ার বিষয়টা বললে, যেই আপনাকে খাওয়ার, সাধুর কাছে মানুষ কেন যায় না জানেন? ও ডেকে ডেকে বলবে প্রসাদ পাও, প্রসাদ পাও, প্রসাদ পাও, ও গেলেই বলবে প্রসাদ পাও। তাই এই কথা শুনতে মানুষ সাধুর কাছে যাবে? গেলেই শুধু বলবে প্রসাদ পা। কি একটা বিপদ বলুন তো সাধারণ মানুষের? গেলেই বলবে মালা করো, একটু হরিনাম করো, একটু তিলক করো, একটু ভগবানকে নিবেদন দিয়ে গ্রহণ করো। সাধারণ মানুষ কত জ্বালায় পড়ে গেল, কত বিপদ সাধারণ মানুষের। কি একটা জ্বালায় পড়লাম রে বাবা। সাধুর কাছে আমার দরকার নেই আসার, এই আসলেই শুধু এই সমস্ত কথা বলে, আসলেই শুধু প্রসাদ পেতে বলে, আসলেই মালা করতে বলবে। ও সব সাধু এক কথা বলে, তো সব সাধু বলবে মালা করো, তিলক করো, প্রসাদ পাও। ও তো জানা কথা, সাধারণ মানুষের এই কথা। কিন্তু দেখুন সাধারণ মানুষ কি বলে জানেন? বাবা নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, কথাটা কিন্তু খুব মনোযোগকে শুনতে হবে। নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তো ছাগল গরু আগে পেত। কথাটা এই বলে না অনেকে? নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তা কার আগে পেত? ছাগল আর গরু। কারণ ছাগল আর গরু তো নিরামিষ ঘাস পাতা ছাড়া আর। এই কথা কিন্তু সত্য কথা, নিরামিষ খেয়েও ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা আপনারা এখন বলবেন যে কেন যায় না? কারণ এই জগতে সাধারণ মানুষ বলে, সাধুরা যে এত প্রসাদ পাওয়ার কথা বলে, আরে সে যে একটা, হ্যাঁ একটা জন্তু হত্যা করছে না, সে যে একটা ছাগল কাটছে না, একটা মাছকে কাটছে না, সে ওই যে গাছ কাটছে, তা গাছের কি প্রাণ নেই? তা গাছ কাটলে প্রাণ পাপ হচ্ছে না? কথা দেখো, যে পশু হত্যা করলে তো পাপ হয়, তা গাছেরও তো প্রাণ আছে, তা গাছ খেলে পাপ হচ্ছে না? সাধারণত যে গাছ কেটে কেটে খাচ্ছে, গাছেরও তো প্রাণ আছে, তা গাছ কেটে গেলে পাপ হচ্ছে না? বলে হচ্ছে না তো কি? এই জন্যই তো নিরামিষ খেয়েও কখনো ভগবানকে পাওয়া যায় না। তাহলে কি উপবাস থাকবো? তাহলে কি খাবো? নিরামিষ খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, তা বাবা খাবো কি? বললেন যেটা খাবো সেটা ভগবানকে যেন আগে নিবেদন করেই খেতে পারি, তখন ওটা নিরামিষ থাকবে না, তখন ওটা হবে প্রসাদ। তখন ওটা কি হবে? প্রসাদ। এই জন্য নিরামিষ খেলেও ভগবানকে পাওয়া যায় না। ওই নিরামিষ খেলেও পাপ হবে। একটা ভালো করে একটা কথা শুনে রাখুন, আমিষ খেলেও আপনার যেমন পাপ হবে, নিরামিষ খেলেও পাপ হবে। অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু অদ্ভুত লাগলেও এইটাই বাস্তব, গাছেরও প্রাণ আছে, গাছ কাটলেও পাপ হয়। এই জন্য আমিষ খেয়েও লাভ নাই, নিরামিষ খেয়েও লাভ নাই। যদি কিছু গ্রহণ করতে হয়, এজন্য নিবেদন করে গোবিন্দকে, মহাপ্রভুকে সপরিকর, পঞ্চতত্ত্বকে, নবদ্বীপ লীলার
আর এবং বৃন্দাবন লীলার আমাদের গৌড়ীয় পরম্পরায় এই ভোগ লাগানোর মতো এক আলাদা বিধান আছে। পরম্পরা ভেদে ভোগ লাগানোর বিধান অনেক সময় আলাদা, কিন্তু যে বিষয়টা আমরা যেন সবাই নিবেদন করেই গ্রহণ করতে পারি। যখন আমরা নিবেদন করে গ্রহণ করব, তখন আমাদের আর কোনো পাপ থাকবে না। সমস্ত পাপ থেকে ভগবান আমাদের পরিত্রাণ করে দেবে। কারণ এটা গীতার কথা, এটা আমার কথা না। গীতায় স্পষ্ট জানানো হয়েছে, यज्ञो शिष्टा शिनः शान्तो मुच्यन्ते सर्वकिल्बिषै भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यत्मकारणात्। মানেটা কি বললেন? আমার ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেন? কারণ তারা আমাকে না দিয়ে কিচ্ছু গ্রহণ করে না। তারা যেটা গ্রহণ করে ওটা প্রথমে আমাকে দেয়, আমি গ্রহণ করার পরে তারপরে ওটা যখন মহাপ্রসাদ হয়ে যায়, ওই মহাপ্রসাদ যখন ভক্ত গ্রহণ করে তখন সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। এটা গীতার কথা। গীতার কোথায়? হিন্দু হয়ে যাদের বাড়িতে গীতা নাই, ওকেও কোনো হিন্দু বলা যাবে না। গীতার 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর এবং 13 নম্বর শ্লোকটা বাড়িতে যে আজকে তো হয়তো পারবেন না, আপনারা মনে রাখুন, কালকে যে একটু গীতা আমি যে বললাম 3য় অধ্যায় খুলবেন, খুলে 12 নম্বর আর 13 নম্বর শ্লোকটা একটু পড়বেন, যে আমার কথার সাথে গীতার কি মিল পাওয়া যাচ্ছে কিনা একটু পড়ে দেখবেন সবাই। এই জন্য আমরা যেন নিবেদন করেই গ্রহণ করতে পারি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। তো যাই হোক, আমরা দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই না। আমাদের এইটাই চাওয়া, এত দূর থেকে এসেছি, যদি আমার এই 3 দিনের এই দক্ষিণাগুলো আমাকে কেউ না দেন, তো আসলে এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। আমি তো টাকা চাচ্ছি না কারো কাছে যে আমাকে 100 টাকা দিতে হবে, 500 টাকা দিতে হবে, সবার কাছ থেকে 50 টাকা করে নেব। আমি তো এসব বলছি না। এখন কেউ বলবে আমার টাকা দেওয়াটা সহজ, কিন্তু তুমি যা করতে বলছো ওইটা বড় কঠিন। কিন্তু আচ্ছা, এই যে আমি যেগুলো আপনাদের করতে বলছি, এগুলো যদি আপনারা করেন তা আমার কি হবে? এতে প্রশ্ন আসতে পারে কিনা? আমি যেগুলো আপনাদের করতে বলছি এগুলো যদি আপনারা করেন তা এতে আমার কি হবে? আমার কিছু হবে না, এতে আপনাদেরই মঙ্গল হবে। আমার এখানে কি জন্য আমি এসেছি? যাতে এখানে মানুষের কল্যাণ হয়, মানুষের মঙ্গল হয়। এটা তো আপনারা যদি করেন এতে আপনার মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে, এতে আমার কিছু হবে না। এই জন্য আমি 3 দিনে যে দক্ষিণাগুলো আপনাদের কাছে চাইলাম, এটা আমি বারংবার আপনাদের চরণ স্পর্শ করে আকুতি মিনতি একান্ত ভাবে আপনাদের চরণে দণ্ডবত জ্ঞাপন করে আমি এই প্রার্থনা জানাচ্ছি, আমাকে অন্তত এই 3 দিনের দক্ষিণা একটু প্রদান করবেন। যদি এই 3 দিনের দক্ষিণা, কারণ অনেকেই এখানে আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন তারা আমার কথা কখনোই খেলাপ করবেন না, তারা অবশ্যই আমাকে এই দক্ষিণা দেবেন, এটা আমি জানি। কারণ এখানে আপনারা সবাই আমাকে আপনাদের সন্তানের মতনই ভালোবাসেন, এবং আমিও আপনাদের আমার পিতামাতার তুল্যই আমি জ্ঞান করছি। আমার মাতা পিতার মতোই আপনারা আমার মাতা পিতার মতোই পূজনীয়। আপনাদের তো কষ্ট দেওয়ার জন্য আসিনি, আপনাদের কোনো কিছু শেখাতে আসিনি, আপনাদের কোনো কিছু বোঝানোর জন্য আসিনি। আমি এসেছি শাস্ত্রের কথা বলতে, কাউকে দুঃখ দিতে আসিনি। এই জন্য বারংবার বলছি যে অন্তত এই 3 দিনে আমি যে দক্ষিণাগুলো চাইলাম, একটু কৃপা করে এই দাসকে, এই অভাজনকে একটি প্রদান করবে। সবার চরণে এই নিবেদন রাখছি। এবং জয়দেব দাদার কাছে আমি খবর নিতে পারবো, দাদাও আমাকে জানাতে পারবে যে অনেকেই পরিবর্তন হয়েছে, অনেকেই এরকম আমিষ ছেড়ে দিয়েছে,
অনেকেই শুদ্ধ আহার করছে, তখন আমার মনটা আমি কতটা খুশি হব, কতটা আমার ভালো লাগবে যে তাহলে ওই লোকগুলো আসলে সত্যিই তো আমাকে ভালোবাসে। যারা আমাকে সত্যিই ভালোবাসে তারা তো আমার কথা রাখবেই। এজন্য আমরা যেন একটু সবাই একটু যেন আমরা সত্য আহার করতে পারি, আমরা যেন তর্ক না করি, আমরা যেন একদমই তর্ক না করি যে নিরামিষ খাওয়ার কথা কোন শাস্ত্রে আছে। নিরামিষ খেতে কোনো শাস্ত্রে বলেছে? কেউ বলেছে নিরামিষ খেতে হবে? প্রসাদ না পেলে ধর্ম হবে না, কোনো শাস্ত্রে লেখা আছে? প্রমাণ দিতে পারবে? কোনো প্রমাণ আছে? কোথাও লেখা আছে যে প্রসাদ ভোজী হতে হবে, না হলে আমার ধর্ম হবে না? কোথাও প্রমাণ আছে? কোন শাস্ত্রে লেখা আছে? এরও প্রমাণ আছে। আমি একটা প্রমাণ দিই। পদ্ম পুরাণের উত্তর খণ্ডের অধ্যায় নাম্বার 239, সেইখানে এর প্রমাণ পাবেন। সেইখানে বলছেন সমো দামাস্তাপাহা শৌচাম সত্যম আমিষবর্জনম। পড়ে দেখবেন, শাস্ত্রও বলছে যে অবশ্যই আমাদের সনাতনী প্রত্যেককে, সে বৈষ্ণব হোক, শাক্ত হোক, শিবের ভক্ত হোক, মা কালীর ভক্ত হোক, কৃষ্ণের ভক্ত হোক, দুর্গার ভক্ত হোক, সূর্যের ভক্ত হোক, দানভক্ত হোক, গণেশের ভক্ত হোক, আর যার ভক্ত হোক না কেন, প্রত্যেকটা হিন্দু মাত্রে, প্রত্যেকটা সনাতনী মাত্রে সবাইকে এই প্রসাদ ভোজী হতেই। এটা আমি বললাম এই কথাটা, এটা কিন্তু আমি বলছি না, এটা শাস্ত্রের কথা। এজন্য আমরা যেন তর্ক না করি। আমি একবার শেষবারের জন্য আমি একটু দেখতে চাই যে এই দক্ষিণাগুলো আমাকে কে কে দেবেন না। একটু সবাই একটু হাত তুলুন, যারা যারা আমাকে দক্ষিণা দেবেন না। আমি এটা শেষবারের জন্য আমি একটু প্রার্থনা করছি, যারা যারা দেবেন না তারা আপনারা একটু হাত তুলুন। আমি তাদের একটু দণ্ডবোধ করতে চাই। তার মানে যেহেতু কেউ হাত তুলছেন না, তার মানে এখানে সবাই দেবে। অর্থটা পাই দাঁড়ায় কিনা? এক দুজন তো সাই দিলে হবে না, এখানে সবার সাই দিতে হবে। এই যে কেউ হাত তুললেন না, তার মানে এই দক্ষিণ আমাকে সবাই প্রদান করবেন। অর্থটা পাই দাঁড়ায় কিনা? পাই দাঁড়ায় কিনা মায়েরা? তো যদি এই হয় তো সত্যি আমি মনে করব যে আপনাদের মতো পিতামাতার কাছ থেকে আমি আমার শ্রেষ্ঠ স্নেহ, শ্রেষ্ঠ ভালোবাসা, এই বরিশালের কথা কখনো বলতে পারবো না। আপনাদের মতো অনুরাগী শ্রোতাদের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। যে ওখানে আমি হরিকথা বলতে গিয়েছিলাম, ওখানের ভক্তরা কতজন প্রসাদ ভোজী হয়ে গেছে, কতজন কণ্ঠে মালা নিয়েছে, কতজন পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, আপনারা সবাই যেহেতু আমাকে দেবেন, রোগ মুক্তি কামনার জন্য প্রার্থনা। নাম অর্জুন দেবনাথ, পিতার নাম নীলম দেবনাথ, গ্রাম পশ্চিম ইয়ারবাড়ি। তো 3 দিনের ভাগবত অনুষ্ঠানের প্রসাদের আয়োজক মৃত লক্ষণ দেবনাথের ছেলে সুজন দেবনাথ। তো যারা এত পরম অপ্রাকৃত ভগবানের দিব্যাতি দিব্য এই ভাগবত রসসোদা যজ্ঞের আয়োজন করেছে, তাদের জন্য সবাই আমরা হাত তুলে 3 বার একটু হরিনাম করব। সবাই একটু হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই প্রার্থনাই রাখছি এবং আপনারাও আশীর্বাদ করুন সবাই। সেই বিদেহী আত্মা তিনি যেন ভগবানের শ্রীচরণে তার স্থান হয়, তার যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার গতি হয়, তিনি যেন নিত্য গোলক বৃন্দাবনের স্থান পায়,
তার জন্য অতি ও পরম গতি লাভ হয়। সবাই আপনারা আশীর্বাদ করবেন। আমার মতো এরকম একটা মূর্খের কথায় আমি 3 দিন ব্যাপী আপনাদের এত জ্বালিয়েছি, এত কষ্ট দিয়েছি, এর কোনো সীমা নাই। আমার এই কথা হয়তো আপনাদের সারা জীবন মনে থাকবে যে এমন অত্যাচার করে গেছে ওই যশোরের ওই ছেলেটা এসে, এ আসলে বলা যায় না। তো আমার এই অত্যাচার, আমার এত মূর্খতা, অবশ্যই পিতামাতা আপনারা শ্রদ্ধার্জন, আমাকে সন্তান জ্ঞানী, আমার এই অপরাধ, আমার দোষ সবাই ক্ষমা করবেন। সবার চরণে কোটি কোটিবার ক্ষমা প্রার্থনা করছি। আমাকে মার্জনা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে করুণা করুন, আমাকে কৃপা করুন। আবার যেন আপনাদের মাঝে এসে আমি দেখতে পারি যে এখানে অনেক লোক প্রসাদপতি হয়ে গেছে, আমি আবার আসবো এখানে, আমি আবার আসবো, এই কথা দিয়ে যাচ্ছে ব্যাস শুনে বসে আমি আবার আসবো এবং এসে আমি সেই আপনাদের মতন ভক্ত দেখতে চাই যারা আমার সেই 3টা দক্ষিণ আমাকে দিয়েছে। তো যাই হোক, এখন আপনারা বসুন, আপনাদের জন্য প্রসাদের আয়োজন আছে। আপনারা এখন একটু কীর্তন উপভোগ করবেন এবং কীর্তনের শেষে আগামী দিন কি উৎসব হবে? তো যেহেতু এখানে 3 দিন হরিকথা হলো, কালকে এখানেই ভোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই নিমন্ত্রিত, সবাই আপনারা আসবেন, সবাই আনন্দ করবেন এবং যারা যারা এই আয়োজনে আর সার্বিক সহায়তা করছে, যারা শারীরিকভাবে মানসিকভাবে, যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই এত সুন্দর আয়োজন করেছে, যারা এত সুন্দর আয়োজনের প্রচেষ্টা মাত্র করেছে, আবারও তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে। তাদের উত্তরোত্তর বৃদ্ধি হোক, তারা যেন আরো উন্নত হতে পারে, তাদের জন্য ভক্তি হয়, তারা যেন আরো ভক্তি ভজন পথে এগিয়ে যেতে পারে, এই প্রার্থনা রেখে আসুন আমরা সবাই একটু এখন কীর্তন শুনি। সবাই কিন্তু হাততালি দিতে হবে। সবাই যদি আপনারা হাততালি দেন তাহলেই আমাদের আনন্দ হবে। সবাই আনন্দ করে হাততালি দিয়ে সবাই আপনারা কীর্তন করবেন। কি করবেন তো সবাই? শ্যামল দেবনাথ এবং কালাচাঁদ। তো যেহেতু আয়োজন করা হবে, এত কিছু বলার প্রয়োজন নাই, তাদের জন্য আশীর্বাদ করা হয়েছে।